নবী সারা নেই সাহারা, নবী সারা নেই সাহারা, জানো দুনিয়া वाला নবী মোদের নয়ন মনি, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী সারা নেই সাহারা, বলো নবী সারা নেই সাহারা, জানো দুনিয়া वाला নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা। হেরা দোহায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, হেরা দোহায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা। উম্মতি উম্মতি বলে সদা, উম্মতি উম্মতি বলে সদা, কান্দে মদিনা वाला নবী সারা নেই সাহারা, নবী সারা নেই সাহারা, জানো দুনিয়া वाला নবী মোদের নয়ন মনি, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা। নবীর চরিত্র খুলকে আজিম, নবীর চরিত্র খুলকে আজিম, বলেন আল্লাহ তাআলা নূর নবীজির গোলাম হলে, নূর নবীজির গোলাম হলে থাকবে না আর জ্বালা, নবী সারা নেই সাহারা, জানো দুনিয়া वाला নবী মোদের নয়ন মনি, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم وما تنفقوا من شيء في سبيل الله في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وأيضا قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
صل مولانا محمد وعلى जोरे जोरे मोहब्बत अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার হাসরের ময়দানে আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى مولانا एक जिक्र ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ओ ला इलाहा इल्लल्लाह ओ ला इलाहा इल्लल्लाह ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा ও লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করেন দয়াল আল্লাহ দয়া করেন লা নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম फरिश्तों की सलामी देने वाली वो गाती थी हजरत आमिना सुनती थी ये आवाज आती थी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम चले बिछड़ी का सन्ने वाले तो चला মায়ার নবীজি মরণে কাছে থাকিয়ে কবরে পাশে আসিয়ে হাসরে সুপারিশ করিয়ে হাউসে कौसर पिलाए या नबी सलाम अलैका या रसूल
سلام يا حبيب سلام عليك صلوات يا رسول الله ويا حبيب الله কেমন জানি মক্কা মদিনা কেমন জানি রোজা মদিনা কেমন জানি নূরের খজিনা কেমন জানি আপনার আনোয়ার চেহারা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা بلغ العلا بكماله كشفت حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সকলে পড়ি আলহামদুলিল্লাহ জবানটা খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ মরহুম হযরত মাওলানা মুসলিউদ্দিন দাদাজান কেবলার স্মরণে দক্ষিণ মহালক্ষ্মীপাড়া গাউসিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল তফাজ্জল হোসেন আইডিয়াল স্কুল মাঠে আজকের আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মইনুল হোসাইন সাহেব বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন অ্যাডভোকেট নাজমুল হাসান সরকার সাহেব মধ্য মহালক্ষ্মীপাড়া আজকের মাহফিলের যিনি প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন আমাদের সকলের শ্রদ্ধেয় আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আমাদের সকলের সুপরিচিত শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ জহিরুল হক চেয়ারম্যান সাহেব আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট আলেম দ্বীন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অত্যন্ত চমৎকারভাবে আমাদের উপকারে আসে এমন কিছু কথা উনি আমাদের কাছে বলে গেছেন ঠিক কিনা বলেন ভালো লাগছে না কথা কর না কেন একটু আওয়াজ করতে হবে ভালো লাগছে না আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুক করি আমিন আল্লামা হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম দুলালী সাহেব আজকের মাহফিলের আরও ওলামায়ে কেরাম রয়েছেন আমি টাকা দিবেন নবীরগড় মাদ্রাসার জন্য 50,000 টাকা দিবেন এমন কোন আল্লাহর বান্দা আসেননি আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব আমি ছোট মানুষ মুরব্বিয়া ওলামায়ে কেরাম রয়েছেন সবাই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন আমার রাসূল খুশি হবেন আপনার জিন্দেগিতে যদি 1 কোটি টাকার মালিকও আপনি হয়ে থাকেন সাহাবায়ে কেরামের মতো তো আমি সব কিছু চাই নাই সামান্য মাত্র 50,000 টাকা চেয়েছি যেটা বর্তমান সময়ে খুবই অল্প কে আছেন যে 50,000 টাকা দিবেন এরকম কেউ আসেননি নবীরগড় মাদ্রাসায় 50,000 টাকা দিবেন আহারে আব্বা নাই আম্মা নাই আব্বার কথা আম্মার কথা স্মরণ করে কিংবা নিজের অতীতের অপরাধের কথা স্মরণ করে আপনজনদের কথা স্মরণ করে কেউ আসেননি 50,000 টাকা দিবেন নবীরগড় মাদ্রাসায় বন্ধুরা আমার ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ধন দিয়েছেন
এই ধনকে টিকিয়ে রাখার জন্য হলেও আল্লাহর কথা সবসময় স্মরণ রাখার দরকার আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? কে আছেন নবীর ঘর মাদ্রাসায় 50,000 টাকা দান করবেন? আমি একজন ব্যক্তিও কি পাবো না আজকের মজলিসে? কত জায়গায় যায়, কত জায়গায় গিয়ে এরকম টাকা পয়সা কালেকশন করার প্রয়োজন হয় আমার। কেউ আসেননি? যত জায়গায় গিয়ে যত টাকার কথাই বলি আমার আল্লাহ এটা পূরণ করে দেন। আমি ছোট মানুষ হতে পারি, আমি তো আপনাদের মানুষ, আপন মানুষ। কেউ আসেননি 50,000 টাকা দিবেন? আসেননি কেউ? নগদ যদি দিতে না পারেন আপনি 1 সপ্তাহ পরে দেন কিংবা 1 মাসের মধ্যে দেন, এর উপরে টাইম দেওয়া আমার পক্ষে সম্ভব না। কেউ আসেননি? 50,000 টাকা দিবেন নবীর ঘর মাদ্রাসায়। আহারে আমরাই তো এই মাদ্রাসা করেছি। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, নবীর ঘর মাদ্রাসার জন্য আচ্ছা যাক, আমার ভাই বলছেন যে 50,000 টাকা যদি কেউ দেয় 6 মাস সময় দেন। ঠিক আছে, 6 মাস সময় দিলাম। কেউ আসেননি? 50,000 টাকা দিবেন, 6 মাসে দেন। একদিনে দেওয়ার দরকার নাই, 1 সপ্তাহের মধ্যে দেওয়ার দরকার নাই, 1 মাসও দরকার নাই, 6 মাসের মধ্যে কেউ আসেননি যে 50,000 টাকা দিবেন? এমন কোন বন্ধু আসেননি, এমন কোন দরদি ভাই আসেননি মাদ্রাসার দিকে তাকাইয়া, নবীর দিকে তাকাইয়া, সাহাবায়ে কেরামের আদর্শের দিকে তাকাইয়া কেউ আসেননি? আহারে মাদ্রাসার মধ্যে 50,000 টাকা দিবেন? কেউ নাই, একজনও কি নাই? একটা আল্লাহর বান্দাও কি নাই? সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। আমার আল্লাহ ফকিরকে ধনী বানাইতে পারে, ধনীকে গরিব বানাইতে পারে। আমার আল্লাহর জন্য এটা কোনো বিষয় না, ঠিক কিনা বলেন? কেউ আসেননি? যাহা দান করবেন গো কাল হাসরের ময়দানে তাই থাকবে, এটাই থাকবে যেটা আপনার বাড়িতে আপনার ব্যাংক ব্যালেন্সের মধ্যে রয়েছে, এটা আপনার কখনোই না। কেউ আসেননি 50,000 টাকা দিবেন? কেউ কি নাই? একজনও কি নাই? একটা ব্যক্তিও নাই। পাওয়া গেছে? না রে থাকবে। আমার দাদা না কইতো এমনি, টেহাও দিত না, সুবহানাল্লাহ কইতো না, থাকবির দিত না। একটু মহাব্বত করে, আমি জোরে করার দরকার নেই, একটু মহাব্বত করে দেন। নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত। আজকের মাহফিলের সহ সভাপতি সাহেব জনাব অ্যাডভোকেট নাজমুল হাসান সরকার সাহেব, আল্লাহ উনি দিবেন 50,000 টাকা। জোরে কোন মারহাবা। নগদ দিয়েছি 20,000, বাকি 30,000 টাকা পাঠায় দিবে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মন বুঝা দান করো, জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তিনি টিচার মানুষ, শিক্ষক মানুষ, আয় রব্বুল আলামিন, আল্লাহ তুমি ওনাকে দিন দিন আরো সম্মান বাড়ায় দাও। কোন আমিন, আরো জোরে কোন আমিন। আল্লাহ পরিবার পরিজন নিয়ে সুখে শান্তি থাকার তৌফিক দান করে দাও। সবার জন্য যারাই দান করবেন সবার জন্য শেষে আবার দোয়া হবে। আর কে আছেন? আর একটা লোক চাই, আরেকজন হইলে এটা শেষ। আরেকজনের জন্য আমি দাবি করলাম, কেউ আসেননি? আর একটা লোক চাই 50,000 টাকা দেওয়ার মতো। আর একটা লোক যদি হয়ে যায় হয়তো আমাদের 1 লক্ষ টাকার একটা পূর্ণ হয়ে যাবে। 50,000 টাকার দাবি আমি চাই। আরেকটা ব্যক্তি হইলে আমি এটা ছেড়ে দেবো। কেউ আসেননি? এরপরে একবারে কমাই নিয়ে আসবো। কেউ আসেননি 50,000 টাকা দেওয়ার মতো? দিব? আছে মনটা টানে? হ্যাঁ, আসেননি কেউ? আর একটা ব্যক্তি চায় যে হুজুর আমার আব্বা নাই, আম্মা নাই, আমার পরিবার পরিজনের অনেকেই চলে গেছে, হুজুর সবার জন্য দোয়া কইরেন, আমি 50,000 টাকা মাদ্রাসায় দেব। এরকম কেউ আসেননি? আর একজন ব্যক্তি চাই রে মাহফিলে, এতগুলি আল্লাহর বান্দা মনটারে মাটির মতো নরম করেন, পাথরের মতো শক্ত করেন না বন্ধু। পাথরের মতো যদি শক্ত করেন, পাথরের মধ্যে না গাছ হয়, না রোপণ করলে হয়, না বীজ বপন করা যায়, কিছুই হয় না। মাটির মধ্যে সব কিছু আমার আল্লাহ ফলায়া দেয়, ঠিক কিনা কর? মাটির মতো নরম করেন। কেউ আসেননি? আর কোনো বান্দা আসেননি যে 50,000 টাকা দিবেন? আল্লাহর কোনো বান্দা আসেননি? আল্লাহর কোনো বান্দা আসেননি? আল্লাহ কোনোদিন গরিব বানাইতো না। যারা দান করে আমার আল্লাহ তাদের সম্পদ আরো বাড়ায় দেয়, ঠিক না বলে? আর কে আছেন? আর কে আছেন? আমি সবার জন্য দোয়া করব। আর কে আছেন মাহফিলে 50,000 টাকা দিবেন? আর একজন ব্যক্তি হইলে আমি হয়তো এই ফাংশনটা আমি অফ করে দেব। কে আছেন? 50,000 টাকা চাই এমন কোনো বান্দা আসেননি? এমন কোনো দরদি আসেননি আজকের মাহফিলে 50,000 টাকা দিবেন? নারে তাকবীর, আউজুরে মোহাব্বত করে নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেব আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মইনুল হোসেন সাহেব, উনি দিবেন 50,000 টাকা। জোরে কোন মারহাবা।
আল্লাহ কবুল করো, মঞ্জুর করো রব্বুল আলামিন। দাদি খুব অসুস্থ, আল্লাহ দাদিকে পরিপূর্ণ শেফা দান করে দাও আল্লাহ। যদি শেফা নসিবে না থাকে ইমানে আমলে কবুল করো, কোন আমিন। আর জোরে কোন আমিন। আল্লাহ ডাক্তার সাহেবের আব্বাজান, ডাক্তার সাহেবের পরিবার পরিজন ভাই বেরাদনের মধ্যে যারা কবরে ঘুমায় গেছে আল্লাহ প্রত্যেকের কবর করে জান্নাতের টুকরা বানায় দাও, কোন আমিন। আর কে আছেন? কেউ আসেননি? আর কেউ আসেননি? যে 50,000 টাকা দিবেন যদি দেন, আর কি আমি তো কইছি আরেকজন হলে শেষ, যদি দেন আমরা নিতাম না, এরকম না। যদি কেউ থাকেন বললেন, ঠিক আছে, আমরা ফিরে দিতাম না, যেহেতু আমাদের অনেক টাকার দরকার। আমি বলছি আরেকজন হইলে শেষ, 50,000 টাকার কথা বলবো না। এরপরেও বললাম, কারণ এতগুলি মানুষ কেউ দৌড় করতে পারে যে হুজুর আপনি তো এটা স্টপ করেছেন, আমি দিলাম, দিলে হইলে দিয়া লাগেন, সমস্যা নাই, ঠিক আছে। যদি কেউ থাকেন পৌঁছাই দিয়েন। 50,000 টাকার কথা না বললাম, 30,000 টাকা দেওয়ার মতো আছেন, একবার একটু কমাই দিছি। 30,000 টাকা অনেক কমাই দিছি। 30,000 টাকা দেওয়ার মতো কে আছেন? আমার ডাইনে বামে সামনে পিছনে কে আছেন? 30,000 টাকা এই নবীর ঘর মাদ্রাসায় দিবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন, আমার রাসূল খুশি হয়ে যাবেন। নবীকে তো কোনোদিন দেখি নাই। আহারে সাহাবায়ে কেরাম নবীর হুকুমে যার কাছে যা ছিল সব দিয়ে দিছে। নবী একদিন বলছে, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা একটু আল্লাহর রাস্তায় সদকা করো। যার কাছে যা ছিল, বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়ে ঘরে যা ছিল সব নিয়ে আসছে। আল্লাহু আকবার বলে, আর জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, মা বকাইতা লিআহলিকা, ও আবু বকর বলো তো, আবু বকর তোমার ঘরে কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবকাইতু লাহুম, তিনি বলছেন আল্লাহু রাসূলুহু, আল্লাহ তিনি বলছেন আমার ঘরে কিচ্ছু রাখি নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি, এছাড়া আমার ঘরে আর কিছুই নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এইভাবে পাগল হয়ে যাইতেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি ওইভাবে আপনাদের কাছে চাচ্ছি না 30,000 টাকা দেওয়ার মতো কে আছেন? না তো আমাদের কাজ হবে না বন্ধু, আমাদের কাজ তো অনেক কাজ বাকি, অনেক কাজ আমাদের করতে হবে। কে আছেন? যারা দাঁড়ায় আছেন মেহরবানি করে বসেন, যারা দায়িত্ববান 2-1 ছাড়া বাকি সবাই বসে যান। কে আছেন যে 30,000 টাকা দিবেন? 30,000 টাকা দেওয়ার মতো আল্লাহর কোনো বান্দা কি এখানে নাই? 30,000 টাকা দেওয়ার মতো কি কেউ নাই? এই মাহফিল কি আর কেউ নাই? আর কি একটা ব্যক্তিও নাই যার নাম আমি বলবো? 30,000 টাকা চাইছি বন্ধু, নিজের জন্য না। এই এতিম ছেলেগুলি পড়বে, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়, মাদ্রাসার মধ্যে থাকে। তালেবুল ইলমরা রাস্তা দিয়ে হাঁটলে ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়। আল্লাহর জগতে যাহা কিছু আছে সব কিছু আলেমের জন্য দোয়া করে। এরা আলেম হবে, আপনাদের জন্য দোয়া করবে। আপনাদের খাবার খেয়ে, আপনাদের অর্থায়নে তারা আলেম হওয়ার কারণে আপনারা অটোমেটিকলি সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। কে আছেন? কেউ আসেননি 30,000 টাকা দেওয়ার মতো আল্লাহর কোনো বান্দা? কেউ আসেননি? কেউ আসেননি? একজন ব্যক্তিও কি নাই? একজনও কি নাই 30,000 টাকা দেওয়ার মতো? আর একজন ব্যক্তিও কি নাই? আজকের মাহফিলে একজন ব্যক্তিও কি আমি পাবো না? এই মাদ্রাসার জন্য দান করলে কখনো গরিব হয় না। আরে বন্ধু, এমন একটা সময় আসবে রে, হাসরের ময়দানে একটা নেকের জন্য দৌড়াবেন। একটা নেক, কয়টা নেক? কথা কোন, কয়টা নেক? একটা নেকের জন্য দৌড়াবেন, কেউ পাশে আসবে না, মা বাবা কাছে আসবে না, সন্তান বাবা মার কাছে যাবে না। স্ত্রী পুত্রের এত ভালোবাসছেন, হারামে ইনকাম করছেন, হালালে করছেন, বিভিন্নভাবে করছেন, কত সুখে রাখছেন, এই স্ত্রী পুত্রগুলো সেদিন কাজে আসবে না। এই হাসরের ময়দানে একটা আমলের জন্য মানুষ দৌড়াবে, কেউ কারো কথা শুনবে না। আজকের এই সুযোগ হয়তো আপনার জীবনে নাও থাকতে পারে। মাহফিল তো বছর ঘুরে না আবার হবে। কেউ আসেননি 30,000 টাকা দেওয়ার মতো? একজন ব্যক্তিও কি নাই? 30,000 টাকা দেওয়ার মতো কি একজনও নাই? একজনও নাই। 30,000 টাকা কি কেউ বলবেন না? কেউ কি নাই? আল্লাহর কোনো বান্দা কি এই জায়গার মধ্যে নাই? বন্ধু গো, মনটার একটু নরম করে দেন, নরম করে দিয়ে আল্লাহর কথা স্মরণ করেন, নবীজির কথা স্মরণ করেন। কেউ আসেননি? 30,000 টাকা দেওয়ার মতো কেউ নাই, একজনও নাই। ঠিক আছে, আর একটু কমাই দেই, 20,000 টাকা। 20,000 টাকা দেন, বেশি কমাই নিলে তো হইতো না। 20,000 টাকা দেওয়ার মতো কেউ আসেননি? 20,000 টাকা, 20,000 টাকা দেওয়ার মতো কি আল্লাহর কোনো বান্দা আসেননি এখানে? আজকের মাহফিলে 20,000 টাকা দেওয়ার মতো কি কেউ নাই? বন্ধুরে, আমরা এতগুলি মানুষ যারা খেটে খায়, এই খেটে খাওয়া মানুষগুলি দৈনিক 1,000 টাকা ইনকাম করে, 700, 800, 1,000 টাকা ইনকাম করে, করে কি না?
করে 20,000 টাকাও যদি দেন, যারা চাকরিজীবী আছেন, যারা ব্যবসায়ী আছেন, ভালো টাকা আপনার ইনকাম হয়, আল্লাহর রাস্তায় খরচ করেন, আপনার পরকালের ব্যাংকটার একটু মজবুত করেন। দুনিয়ার ব্যাংক ব্যালেন্সের মধ্যে হাজার হাজার টাকা আপনি রাখলেও আপনি যদি পরকালের ব্যাংকে আপনি মজবুত না করেন, কিচ্ছু কাজে আসবে না। এজন্য আমি আপনাদেরকে আহ্বান করছি, কেউ আসেননি 20,000 টাকা দেওয়ার মতো, 20,000 টাকা দেওয়ার মতো কেউ আসেননি আজকের মাহফিলে? আজকের মাহফিলে কি 20,000 টাকা দেওয়ার মতো কেউ নাই? একজনও কি নাই? আহারে, টাকা কালেকশন করা যে কত কষ্ট। দাদা এতদিন করতো, সারা জিন্দিগি করছে, বৃদ্ধ হয়ে গেছে, সব জায়গায় ওনার এই জন্য নিত। এক কথা বারবার বলা লাগে, এরপরও বিরক্ত হতেন না, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বুঝায় বলতেছি, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর ঘর, নবীর ঘর, নবীর ঘর মাদ্রাসা, নবীর ঘর মাদ্রাসা। হারে, এই মাদ্রাসার মধ্যে কেউ আসেননি 20,000 টাকা দিবেন? গরিব হইতেন না, আল্লাহ নবী খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহর সন্তুষ্টির জন্য আমি একটু আগেও বললাম, প্রতিদান তো আল্লাহ দিবে। দুনিয়া অনেক প্রতিদান আছে আল্লাহ রাস্তায় ব্যয় করলে। কেউ আসেননি 20,000 টাকা দেওয়ার মতো? আল্লাহর কোনো বান্দা আসেননি? আসেননি এখানে? 20,000 টাকা দেওয়ার মতো কি কেউ নাই? 20,000 টাকা দেওয়ার মতো কি একজনও নাই? 30,000 টাকার কথা বললাম, ভাবলাম হয়তো আপনাদের একটু বেশি হয়ে গেছে, একটু কমাইয়া দিছি। হ্যাঁ, ইটালি থাকে জাকির ভাই, পশ্চিম পাড়ার। ওনার শাশুড়ি, জাকির ভাইয়ের শাশুড়ি ইন্তেকাল করছে। উনি প্রত্যেক মাসে 4,000, প্রত্যেক মাসে কত আইন আপনারা একটু হিসাব করে, টিয়া তো দেন না, একটু রেডিয়ন। প্রত্যেক মাসে 4,000 হইলে এক বছরে কত? 4-12 মহাগলিদি কয় না, 4-12 48। এইরকম 48,000 টাকা প্রত্যেক বছর এরকম দিবে 3 বছর। এবার কোন কত হয়েছে? 1,44,000 টাকা। 1,44,000 টাকা দিবে জাকির ভাই। নারে তাকবীর, একটু মহব্বত করে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তোমার বান্দা পাগল পাগল হয়ে এই মাহফিলের মধ্যে নবীর মাদ্রাসার জন্য, এই সাউন্ডটা ঠিক করেন, নবীর মাদ্রাসার জন্য প্রত্যেক মাসে 4,000 টাকা করে 3 বছর দিবে। আল্লাহ এমনিভাবে 3 বছরে হয় 1,44,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, তোমার বান্দা 3 বছরে দিবে 1,44,000 টাকা। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ দিনের গুনাহ মাফ করো, রাতের গুনাহ মাফ করো। আল্লাহ আব্বার জিন্দেগির গুনাহ মাফ করো, আম্মার জিন্দেগির গুনাহ মাফ করো। পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বাস করার তৌফিক দান করে দাও। আল্লাহ দিন দিন আরো ইজ্জত সম্মান বাড়ায় দাও, কোন আমিন। প্রবাসে থাকে, বিদেশ থাকে না, ইটালি, আল্লাহ বিদেশের জিন্দেগিও সুখময় করে দাও। আল্লাহ শান্তিতে কবুল করে নাও, কোন আমিন। আরো জোরে কোন আমিন। আমাদের জামাল ভাই প্রত্যেক মাসে আমাদের মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসার মধ্যে কারেন্ট বিল আছে, আসেনি? আসেনি ডাক্তার? কত টাকা আসে মিনিমাম? গড়ে 2,000 টাকা আসে। ওরে গড়ে কোনো মাসে একটু কম, কোনো মাসে বেশি, মিলিয়া গড়ে 2,000 টাকা। এরকম করে আমাদের সম্মানিত আজকের মাহফিলের বিশেষ অতিথি আমাদের জামাল ভাই, আমাদের সুপরিচিত, ঠিক আছে, রশিদ মার্কেটের সত্যায়নকারী আমাদের জামাল ভাই, উনি প্রত্যেক মাসের এই কারেন্ট বিলের টাকাটা দিবে 1 বছর। মার হাবা কয় না? আর জোরে কইতেন না মার হাবা? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। যদি 2,000 টাকা করে হিসাব করা হয় তাহলে 12 মাসে কত হয়? সবাই দি কয় না কেউ? কত কত কত? আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। তোমার বান্দা কারেন্ট বিলতে যা আসবে, আল্লাহ আনুমানিক 24,000 টাকা একটা হিসাব করলাম। রব্বুল আলামিন এই টাকাটা তোমার বান্দা মাদ্রাসায় দিবে 1 বছরে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মন বুঝা দান করো। রব্বুল আলামিন আমার ভাইজানকে দিন দিন আর সম্মান বাড়ায় দাও। আয় রব্বুল আলামিন জিন্দেগির যত ভুল ভ্রান্তি আছে মাফ করে দাও। কিছুদিন হলো দরবারে বারিয়া শরীফের হুজুরের সাথে অল পরিবার গিয়ে হজ করে আসছি, আলহামদুলিল্লাহ। কোন আল্লাহ এই হজটাকে কবুল করো, পরিবার পরিজনকে নিয়ে শান্তিতে থাকার তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন আপনজন যারা কবর দেশে আছে, কবরটি জান্নাতের টুকরা বানায় দাও, কোন আমিন। আমিন ভাই গত বছর 20,000 দিবে কইছে, এটা পাঠাইছে, এখন ক্যাশ দিছে। আবার আগামী মাহফিলে 20,000, আগামী মাহফিলের আগে আবার 20,000 কে দিছে। জোরে কোন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আয় রব্বুল আলামিন
আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের সম্মানিত, আমাদের মুরব্বী, আমাদের সকলের সুপরিচিত শাহ আলম জেরা, আল্লাহ ওনার বড় সন্তান নাজমুল ভাই, আল্লাহ উনি গত বছর মাহফিলে 20,000 টাকা দিবেন বলেছেন, আজকে মাহফিলে নগদ পাঠাই দিছে, আলহামদুলিল্লাহ কর। আর আগামী বছর মাহফিলের এই মাদ্রাসার কাজের জন্য আগামী বছর, অর্থাৎ আগামী বছর মাহফিলের আগে উনি 20,000 টাকা দিয়ে দিবে, যেরকম মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাই দীর্ঘদিন যাবৎ বিদেশের বাড়িতে আছে, আল্লাহ রব্বুল আলামিন ওনার আয় রোজগারের মধ্যে বরকত দান করো। আল্লাহ ভাইজানের স্বাস্থ্যটারে সুস্থ রাখো, আল্লাহ পরিবার পরিজনকে নিয়ে শান্তি থাকার তৌফিক দান করো রব্বুল আলামিন। ভাইজানের আম্মা জান চলে গেছেন, আল্লাহ জেডির কবরটারে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ শাহ আলম ঠিকাদার সাহেব যেটাকে আল্লাহ তুমি নেক হায়াত দারাজ করে দাও, কোনা আমিন। আর জোরে কোনা আমিন। আর কে আছেন, কেউ আসেননি বন্ধু? আর কয়েকজন হয়ে গেলে তো আমাদের মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে যেতে পারি। বন্ধুরা আমার কেউ আসেননি, 20,000 টাকা দিবেন। আর 20,000 টাকা দেওয়ার মতো কেউ আসেননি, 20,000 টাকা দেওয়ার মতো কেউ আসেননি। একজনে না পাইলাম 20,000 টাকা, বাকিগুলো তো একটু হয় বেশি নয় কম। কেউ আসেননি 20,000 টাকা দেওয়ার? আর কি কয়েছেন? আমি তো মনে হচ্ছি কমসে কম 5 জন লোক 20,000 টাকার ভামো। বর্তমান সময় 20,000 টাকা তেমন বেশি টাকা না। কেউ আসেননি মাহফিলে মসজিদ মাদ্রাসার জন্য 20,000 টাকা দিবেন। আমাদের মাদ্রাসা আরে দীর্ঘদিন হয়ে যাওয়ার কারণে মাদ্রাসার অনেক কাজ বাকি আছে, অনেক কাজ করতে হবে। কেউ আসেননি 20,000 টাকা দিবেন? এরকম লোক কেউ আসেননি? পাক পাঞ্জাতন 5 জন, পৃথিবীতে 5 জন হলো পুত পবিত্র, জিনাদের ফরসাপ পায়খানা পর্যন্ত আল্লাহ পবিত্র করে দিছেন। এই পাক পাঞ্জাতনের দিকে খেয়াল করে কেউ আসেননি? কেউ আসেননি? এই 5 জন ব্যক্তি অন্তত পক্ষে আমি চাই তাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পাঞ্জাতনের সাথে কবুল করে, কোনা আমিন। সবাই আমরা দোয়া করবো। একজন হয়েছে, আরো 4 জন লাগবে কমসে কম। কেউ আসেননি? 20,000 টাকা দেওয়ার মতো 20,000 টাকা চাইছি। কেউ আসেননি রে? নবীর পরিবারের দিকে তাকাইয়া, দুজানের বাচ্চা নবীর দিকে তাকাইয়া আমার আল্লাহ জিনাদেরকে এত সম্মান দিলেন। সূরা আযাব 33 নম্বর সূরার 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তারা পবিত্র। সুবহানাল্লাহ কন্যা। আয় আল্লাহ তাআলা, আল্লাহ তোমার এমন কোন আর 4 জন বান্দা আমি চাই, আল্লাহ তুমি কবুল করে নাও। কোন 4 জনকে তুমি কবুল করবা আমি জানি না। আল্লাহর নবী একদিন দোয়া করলেন, আল্লাহ আমার দিন প্রচারের জন্য তুমি উমরকে কবুল করে নাও। সুবহানাল্লাহ কন্যা। উমর রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করলেন, আরেকজনের জন্য আবু লাহাবের জন্য দোয়া করছেন, আবু লাহাবের জন্য দোয়া করছেন। পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরকে কবুল করে নিছেন। আলহামদুলিল্লাহ কন্যা। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার। না কি তাও ভাই, এটা তো একটা আনন্দ লাগার মতো জিনিস, কথা কোন ঠিক কিনা? এটা তো আমাদের মাহফিল, আমাদের ঘর, আর মাদ্রাসা আমাদের, ঠিক কিনা বলেন? কিছু আমাদের অতিথিও আছেন আমাদের পাড়ার বাইরে, ওনারাও তো বসে আছেন, একটু মোহাব্বত করে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ শফিক মুন্সি সাহেব উনি দিবেন 20,000 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো রব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ আমার ভাই, আল্লাহ উনি 20,000 টাকা দিবেন এই মাহফিলে মাদ্রাসার জন্য। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ মন বুঝে দান করো। আল্লাহ আমার ভাই কুমিল্লায়, আল্লাহ কুমিল্লায় আছেন, আল্লাহ কুমিল্লায় থেকে কাজ করেন, আজকে ইনকাম ট্যাক্সের কাজ করেন। আলহামদুলিল্লাহ কন্যা। আল্লাহ দিন দিন আর মর্যাদা বাড়ায় দাও। আয় রব্বুল আলামিন কবুল করে নাও। আল্লাহ ওনার আব্বা নাই, আম্মা নাই, আরে আমার জেঠা জেঠির কবরগুলি জান্নাতের টুকরা বানায় দাও, কোনা আমিন। আর জোরে কোনা আমিন। আল্লাহ ওনার 2টা ছেলে সন্তান রয়েছে, রব্বুল আলামিন অনেক বড় আশায় ছেলেগুলির নিয়া, আল্লাহ ছেলেগুলোকে মানুষের মতো মানুষ বানায় দাও, কন্যা আমিন। আর জোরে কোনা আমিন। সবার জন্য শেষে আবার দোয়া হবে। আর কেউ আসেননি? আর কেউ আসেননি? 20,000 টাকা দিবেন। 2 জনে নয়ছে, আরো কমসে কম 3 জন লাগবো। 2 জন হয়েছে। আর কেউ আসেননি? নামাজ কয় ওয়াক্ত? সবাই কন, আর নাহলে না পড়েন আর কি, একটু আওয়াজ করে কন না। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। 5টা কালিমার কথা আমরা শুনি, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পাক পাঞ্জাতনের কথা আমি বললাম, হাতের আঙ্গুল 5টা, পায়ের আঙ্গুল 5টা, 5-এর মধ্যে আমার আল্লাহ অনেক বরকত রাখছে। এই বরকতের দিকে তাকায় কেউ আসেননি? আর কোনো বান্দা আসেননি মাহফিলে মাদ্রাসার জন্য 20,000 টাকা দিবেন? মাত্র 2 জন এসে, আরো 3 জনের আগে আমি ছাড়তাম না। আল্লাহ যা করে পাগল বলো আসেননি?
আর 3 জন লাগবো কমসে কম। কেউ আসেননি 20,000 টাকা দিবেন। আল্লাহর কি কোনো বান্দা, আল্লাহর কি কোনো এমন হৃদয়বান বান্দা নাই মাদ্রাসার মাহফিলের জন্য 20,000 টাকা দিবেন? বন্ধু গো, কত জায়গায় যাই, কত কথা কই, কিন্তু আমার এটা নিজের মঞ্চ, এরপর আমার আনিজি লাগে বেশি। আমি খোলা মনে কথা কইতে ভয় ভয় লাগে। কেউ আসেননি 20,000 টাকা দিবেন? কেউ আসেননি? নাই নাই কইলে হইতো না, আর 3 জন লাগবোই, আল্লাহ যা করে করবো। কে আছেন কোন? আর কে আছেন আল্লাহর বান্দা 20,000 টাকা দিবেন মাদ্রাসায়? মনটা এত শক্ত করেন না বন্ধু, মনটা এত শক্ত করেন না। কে আছেন মাহফিলে 20,000 টাকা দিবেন? কেউ আসেননি? কেউ কি নাই? একজন বান্দাও কি আল্লাহর নাই যে 20,000 টাকা দেবো? মা টাইম তো অনেক বাজে গেছে, দেরি করেন না। আর 3 জন ব্যক্তি চায়, কেউ কি নাই 20,000 টাকা দেওয়ার মতো? নবীর কোন মাদ্রাসায় নবীর দিকে তাকাইয়া আপন জনদের কথা খেয়াল করে কেউ কে আসেননি 20,000 টাকা দিবেন? দান করলে আল্লাহ গুনাহ মাফ করে, মর্যাদা বাড়া দে, ধন সম্পদকে আল্লাহ পবিত্র করে, ধন সম্পদ আল্লাহর বাড়া দেয়, লস হবে না, কোনো অংশে লস হবে না। কেউ আসেননি 20,000 টাকা দিবেন? আসেননি কেউ? আল্লাহর কোন বান্দা কি নাই? আর একজনও কি নাই? আমি তো আর 3 জন আশা করি, আর কি একজনও নাই? 20,000 টাকা দেওয়ার মতো আর 3 জন ব্যক্তিও কি নাই? একজনও কি কইতেন না 20,000 টাকা দেওয়ার মতো কেউ নাই? মাহফিলে 20,000 টাকা দেওয়ার মতো কি আর একজনও নাই? কারো মা, ও মা গো, কোন মা আসেননি তার সন্তানের জন্য, তার স্বামীর জন্য বিদেশের বাড়িতে থাকে বছরের পর বছর, ভালো ভালো টাকা কামাই করে জীবনটার শেষ করে দিছে, জীবন যৌবন সব শেষ করে দিল, টাকা কামাই করতে করতে জিন্দিগি শেষ। এখন কেউ আসেননি যে মাহফিলে 20,000 টাকা দিবেন? নারে তাকবীর, নারে রিসালাত। আহারে তরিকত ফুলতি মানুষগুলো জগতে একটু ব্যতিক্রম হয়, যারা প্রকৃত হক্কানি দরবারের সাথে সম্পৃক্ত থাকে। চাচা যান একটা দরবারের সাথে সম্পৃক্ত আছেন, হক দরবার। ওই পিসা বুজুর্গকে আমি নিজের চোখে দেখছি, ওনার কেরামত সম্পর্কে আমি জানি। উনি কয়, চাচা আপনি 20,000 টাকার কথা বলতেছেন, কিন্তু ফাঁক ফানজাতন নাম লইছেন। ফাঁক ফানজাতন মানে 5টা পবিত্র আত্মা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষিত। এই জন্য 5 জনকে স্মরণ কইরা আমি 5 5 25,000 টাকা দেব। মারহাবা কর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো রব্বুল আলামিন। তুমি তোমার বান্দাকে আল্লাহ দিন দিন আর সম্মান বাড়ায় দাও। আল্লাহ মন বুঝা দান করো। আল্লাহ গো, মাঝে মধ্যে ওয়াজ করে রাত্র 1টা 2টা বাজে বাড়িতে আসার সময় দেখি পাগলা দাঁড়ায় রইছে ওই কবরের পাশে, মার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায়া চোখের পানি ফালায় ফালায় আম্মার জন্য কান্দে। আমি অনেক দিন দেখেছি রাতের বেলা কবর জিয়ারত করে, সাহাবায়ে কেরামের সুন্নত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ দাদা দাদির কবরটারে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ বিভিন্ন বিপদ আপদ থেকে তুমি হেফাজতে রাখো, কোন আমিন। যেহেতু পাক পাঞ্জাতনের কথা বলছি, আল্লাহ তুমি কবুল করে নাও। পাক পাঞ্জাতনের সঙ্গে কাল হাসর করায় দিও, কোন আমিন। আর জোরে কোন আমিন। সবার জন্য দোয়া হবে। আর কে আছেন? আর কেউ আসেননি 20,000 টাকা? আরো 2 জন লাগবো কমসে কম, আরো 2 জন, আরো 2 জন দরকার। 20,000 টাকা কেউ কি নাই? আর কি কেউ নাই 20,000 টাকা দেওয়ার মতো? এমন কেউ আসেনি 20,000 টাকা দেওয়ার মতো? আর একটা অন্তত পক্ষে বলেন না, নাহলে 2 জন একসাথে দাঁড়ায় এখন যে হুজুর আমরা 2 জনে মিল্লা দেবো 20,000, যে তো আমি বলছি। এরকম কেউ আসেননি 20,000 টাকা দেওয়ার মতো? আর 2 জন ব্যক্তি কি হইতো না? নাই মাহফিলে নাই, অক্ষরে নাই। আচ্ছা, আর তো বারবার এত আর কত কইতাম, ঠিক আছে আর একটু কমাই দেই। হ্যাঁ 10,000 টাকা, 10,000 টাকা দেওয়ার মতো কেউ আসেননি। আর এই 20,000 টাকা 2 জন রাখছে, আল্লাহ চাইলে জেরি দিয়ে হলে তো কবুল করতে পারে। পারে না? না পারে? ওমা কথা কয় না, পারে না? না পারে? আমরা টার্গেট ছিল গতবার এই মাহফিল শেষ হইতে প্রায় 2টা বাজে, এবার টার্গেট ছিল সর্বোচ্চ 12টা, এরপরে 2-4 মিনিট হয়ে যেতেছে। আমরা শুধু মুনাজাত বাকি মিলাদ কেমন হয়ে গেছে, কারণ আপনারা দিলে আমার শেষ। কে আছেন 10,000 টাকা দিবেন? একবারে কমাই দিছি 10,000 টাকা দেওয়ার মতো। কেউ আছেন? কেউ আসেননি? নারে তাকবীর। আল্লাহ আমাদের আবু কালাম চাচা আস্তে আস্তে মাহফিলের দিকে আইতেছে, আমার মনে হয় 10,000 টাকা দিব। হ্যাঁ 10,000 নগদ দিয়ে দিছে। আপনার আম্মা পেলেন কো? ও আচ্ছা আচ্ছা, আমারে দিছে। যাক আলহামদুলিল্লাহ, পাইছি আমি। 10,000 টাকা দিছে ওনার আম্মার জন্য। মারহাবা কর। নারে তাকবীর, নারে রিসালাত।
আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মন বুঝা দান দান করো, জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। উনি 10,000 টাকা দিবে বলেছিলেন, আজকে মাহফিলে নগদ দিয়ে দিছে। মারহাবা কোন আল্লাহ কবুল। 10,000 দিছে, আর 10,000 দিব আগামী মাহফিলে। আগামী মাহফিল নগদ দিয়ে লেবো, 1,000 দিল। আরেকটা দেন না, অন্তত আরেকটা নোট দেন বাবা, একটা দিলে যাক। উনি নগদ 10,000 দিছে, তো ওনার ওয়াদা ছিল, আমি আর 10,000 চাইছি, আরে 1,000, ঠিক আছে। উনি আলহামদুলিল্লাহ কোন মারহাবা কোন না। আরে দাদি চলে গেছেন, এটা আমার, আচ্ছা আমি পাইছি, সমস্যা নেই। আমার দাদি চলে গেছে ওনার কয়দিন আগে, চাচার আম্মা যান চলে গেছেন, উনি 10,000 টাকা দিচ্ছেন নগদে, আবার দিচ্ছেন 2,000, মোট 12,000 টাকা দিচ্ছেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো রব্বুল আলামিন। দাদির জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও, অত্যন্ত ভালো মানুষ ছিলেন রব্বুল আলামিন। আল্লাহ দাদির জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও। আমি যখন আসলাম মাহফিলে, আমার চাচা গরু জবাই করছে, রাতে 1টা বাজে গেলাম, আমার জোরে জোরে কান্দে, আমার মা বেশি বেশি বলতো কবরে কেমনে থাকবো। আমি রাতের বেলায় গিয়া কবর জিয়ারত করছি। আল্লাহ এই জগতের মানুষ ওনাকে ভালো বলেছেন, আল্লাহ তুমি ভালোবেসে হিসেবে কবুল করো, কোন আমিন। আয় রব্বুল আলামিন ওনার জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও। পরিবার পরিজন, চাচি খুব অসুস্থ, চাচিকে নেক হায়াত দারাজ করে দাও, কোন আমিন। আর জোরে কোন আমিন। আর কে আছেন? প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী সাহেব, উনি দিচ্ছেন 10,000 টাকা। ধরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে। এই টাকা কিন্তু নগদ, এর আগেরটাও নগদ আছে। আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী সাহেব, আল্লাহ উনি দিলেন নগদে 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মন বুঝে দান করো, জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। সোনাকান্দা দরবার শরীফের সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত আল্লাহ ওলিদের সঙ্গে চলে। আয় রব্বুল আলামিন তুমি কবুল করে নাও, যে সম্মান আরো বাড়ায় দাও। আল্লাহ ওনার সন্তানগুলি অনেক মর্যাদায় রয়েছে দুনিয়ার জমিনে, আল্লাহ পরকালের জিন্দিগিও তাদের সুন্দর করে দাও, কোন আমিন। আরো জোরে কোন আমিন। আর কে আছেন? 10,000 টাকা, 10,000 টাকা দেওয়ার মতো আর কে আছেন? 10,000 টাকা তো বেশি সাফ হওয়ার কথা না, 10,000 টাকা মাত্র 2-3 জনে না পাইলাম। আর কেউ আসেননি? দাঁড়ান না, যারা আছেন না, ও দাঁড়াইছেন, মেহরবানি করে বন না। আমি জানি ও একটু করে তাবারক বিতরণ করবার লাগে হয়তো দাঁড়াই দিছে, একটু বন এরপরে উঠছেন আবার বন। আর কে আছেন 10,000 টাকা দেওয়ার মতো? আপনারা কইলে শেষ, আস্তে আস্তে কিন্তু বাইকটা হইতেছে, শুরু হইতেছে। আর কে আছেন 10,000 টাকা দেওয়ার মতো? রাসেল, নারে তাকবীর, ও মোহাম্মত করে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমাদের জনাব রাসেল মাহমুদ ইঞ্জিনিয়ার সাহেব, আল্লাহ উনি প্রত্যেক মাসে 1,000 টাকা করে 12 মাসে দিবে 12,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বিভিন্ন জায়গা আমার ভাই দেখি বিভিন্ন কাজ করে, আল্লাহ কাজের মধ্যে তুমি সফলতা দান করো, কোন আমিন। আল্লাহ বেশি বেশি হালাল পথে ইনকাম করে আল্লাহ বেশি বেশি দান করার তৌফিক দান করে দাও, কোন আমিন। আল্লাহ ওনার আব্বা দুনিয়ায় নাই, আল্লাহ আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন। মাতৃকুল পিতৃকুলের মধ্যে আরো যারা কবর দেশে আছে, আল্লাহ প্রত্যেকের কবরগুলি জান্নাতের টুকরা বানায় দাও, কোন আমিন। আর কে আছেন? 10,000 টাকা করে 12,000 টাকা কইছে, 12 মাসে 12,000, 12 মানে 12 শরীফ, নবীজির আগমনের তারিখ। মারহাবা কর না, আর জোরে কর না মারহাবা। ওই হিসাব করে কইছে মারহাবা কর। আর কে আছেন? আর কেউ আসেননি 10,000 টাকা দিবেন? 10,000 টাকা দেওয়ার মতো আর কে আছেন? আল্লাহর কোনো বান্দা আসেননি 10,000 টাকা? 10,000 টাকা অন্তত 10 জন দেন না, 60 জনের এমনও পাইছি। 10,000 টাকা দেওয়ার মতো কিরকম 10 জন লোক পাইতাম না? কেউ আসেননি 10,000 টাকা দেওয়ার মতো? আর কি কেউ নাই? আজকের মাহফিলের কি মেহমান বিন্দু যারা আছে তারাও কি দিয়া লাইছে নাকি? কেউ আসেননি মাহফিলে 10,000 টাকা দেওয়ার মতো? আর কি কেউ নাই? আল্লাহর কোনো বান্দা কি নাই? আহারে এই সুযোগ হয়তো আজকের পরে কালকে নাও বন্ধু। যারা দান করে দানকারীদের মাতা পিতার কাল হাসরের ময়দানে মাথার মধ্যে নূরের মুকুট পরাই দিবে আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? কে আছেন 10,000 টাকা দেওয়ার মতো? আর কে আছেন? আমাদের আজকের মাহফিলের পরিচালক ও আমার আব্বা। আজকের মাহফিলের পরিচালনায় রয়েছেন আমার নগদ 5,000। আল্লাহ নগদ 5,000 টাকা দিলেন, আরো 5,000 টাকা দিবে। মারহাবা কোন? আল্লাহ
আজকের মাহফিলের পরিচালনায় যিনি রয়েছেন আমার শ্রদ্ধেয় পিতা, জন্মদাতা পিতা, গায়ের চামড়া দিয়ে যদি জুতা বানা দিই তারপরও ঋণ সুদ হবে না। রব্বুল আলামিন ও পরওয়ারদিগার, তোমার দরবারে আমার আব্বা আম্মার জন্য নেক হায়াত চাই। আপনারা আমিন কন্যা। আমার আম্মা অনেকটাই অসুস্থ, আল্লাহ আমার আম্মাকে তুমি নেক হায়াত দারাজ করে দাও। রব্বুল আলামিন আব্বাকে তুমি নেক হায়াত দারাজ করে দাও। রব্বুল আলামিন ভবিষ্যৎ জিন্দেগিতে যেন আমরা আরো বেশি দান করতে পারি সেই তৌফিক দান করো। আমিন কন, আরো জোরে কোন আমিন। আর কে আছেন দাদা দাদি দুনিয়ায় নাই, আল্লাহ দাদা দাদির কবরটারে জান্নাতের টুকরা বানায়া দেন। আর কে আছেন 10,000 টাকা দেওয়ার মতো? কে আছেন 10,000 টাকা দেওয়ার মতো? কে আছেন? আর আমাদের সমাজ, আমাদের এই সমাজের মধ্যে কত মানুষ, আর এই মানুষগুলো সবাই মিলেমিশেই তো আমরা, এই সমাজটা তো সবাই মিলেমিশে, সমাজের মানুষগুলি যদি একে একে আমরা আগায় না আসি তাহলে কেমন করে মাদ্রাসা পরিচালনা করব? কে আছেন? আর এই মাদ্রাসাটার আজকের মাহফিলটা কিন্তু আমার দাদা মরহুম মুসলিউদ্দিন হুজুর, আল্লাহ ওনার স্মরণে মাহফিল এবং ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসা। রব্বুল আলামিন তুমি কবুল করে নাও, তোমার বান্দাদের মন নরম করে দাও। কন্যা আমিন। কেউ আসেননি 10,000 টাকা দেওয়ার মতো? 5 জন হয়েছে। আর কি কেউ নাই 10,000 টাকা দেওয়ার মতো? কি আর 2-4 জন লোক হইতো না? আর কি একজনও নাই? একজনও কি নাই মাহফিলে 10,000 টাকা দিবেন? এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দেওয়ার মতো কি আর একজনও নাই? এটাও কমাই লিতাম। এত তাড়াতাড়ি কমাই লিলে কেমনি হইব? আর কি একজনও পাইতাম না? অন্তত আর 2 জন কর না, যেন 7টা দুজক থেকে আল্লাহ বাঁচাই দেয়, সবার লাগে দোয়া করবো। আর 2টা লোক কর না অন্তত পক্ষে 10,000 টাকা দেওয়ার মতো। যারা ব্যবসা করেন, চাকরি করেন, কিংবা ভালো কিছু করতেছেন, ভালো টাকা ইনকাম হচ্ছে হালাল পথে, বৈধ পথে, এরকম কে আছেন যে আর 10,000 টাকা দিবেন? এরকম 2টা লোক হইলেও তো বলতে পারি যে 7টা জাহান্নাম, আল্লাহ জাহান্নাম বানিয়েছে 7টা, আল্লাহ যেন 7 জনের 7টা জাহান্নাম থেকে বাঁচাই দেয়। আমাদের বাসির কাকা, উনি আমাদের সম্মানিত বাসির চাচা, আল্লাহ উনি দিবেন। আমাদের চেয়ারম্যান সাহেবের ভাই, আল্লাহ উনি দিবেন 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ উনি নগদ দিয়েছেন 5,000 টাকা, আরো 5,000 টাকা দিবেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মন বুঝে দান করো রব্বুল আলামিন। আল্লাহ চাচার দোকানে যখনই যাই চা না খাওয়াইয়া বিদায় করে না। আমি যে গেলাম, চাচা এটা কেন করেন? ওই বাবা রে, বেশি মেহমানদারি করতাম পারি আর না পারি, এই চাটা খাওয়াইলে তো আমার মনে হয় কিছু না কিছু সামনে দিছি। আলহামদুলিল্লাহ কর না, মন মানসিকতাটা কত ভালো। তাবারুকের এই মাহফিলের লেগে, মাহফিলের তাবারুকের জন্য নাজমুল ভাই মানে যারা গিয়েছেন দেখা করতে গেছে 3,000 টাকা দিয়েছে। মারহাবা কর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দাদা দাদির কবরগুলি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ ওনার পরিবার পরিজন, আল্লাহ সন্তানাদি পরিবার পরিজন যারা রয়েছেন, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কোন আমিন। আল্লাহ যে সম্মান তুমি দিয়েছ, দিন দিন আরো সম্মান বাড়িয়ে দাও। আমিন কন। আর কে আছেন? কেউ আসেননি? আর একজন হইলেও হয়, আর একজন হইলে আমি এই দরজা বন্ধ করে দেন। কেউ আসেননি? আর একটা লোক চাই 10,000 টাকা দেওয়ার মতো। জাকির হোসেন গাজী, হ্যাঁ, 10,000 টাকা দিব। আমার সাথে কথা হয়েছে। জাকির হোসেন গাজী, তারাগাজীর বাড়ি আমাদের জাকির চাচা, উনি প্রায় সময় ভালো ভূমিকা রাখেন। এই মাসে বেতন পাওয়ার পরই উনি 10,000 টাকা দিবে। মারহাবা কইতেন না? একটু মহাব্বত করে কইতেন না? চাচারে তো দেখি না অনেক দিন ধরে, কিন্তু ফেসবুকে দেখি মাঝে মধ্যে, অনেক কষ্ট লাগে। উনি অনেক দূরে আছেন। এরকম প্রবাসী যারা আছে, আসলে মা বাবা ছেলে মেয়ে আপনজন এই পাড়া প্রতিবেশী সবারে চাইরা পেটের দায় রিজিক অন্বেষণের জন্য সে দূর প্রবাসে জিন্দিগি কাটায়। আল্লাহ চাচাকে তুমি নেক হায়াত দারাজ করে দাও। কোন আমিন। আর জোরে কোন আমিন। তারাগাজী বাড়ির এই জাকির কাকা, আল্লাহ উনি সৌদি আরবে না, সৌদি আরবে থাকেন, আল্লাহ উনি 10,000 টাকা দিবেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মন বুঝে দান করো, জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ পরিবার পরিজনের মধ্যে যারা আছে, আল্লাহ সবাইকে সুখে শান্তিতে তুমি কবুল করে নাও। কোন আমিন। আর কে আছেন? 5,000 টাকা দেওয়ার তো কমাই দিছি, যেহেতু বলছি 7 জন হইব, আমি সবার জন্য শেষে দোয়া হবে, হুজুর সবার জন্য দোয়া করবেন। আর কে আছেন 5,000 টাকা? 5,000 টাকা দেওয়ার মতো কে আছেন? একবারে কমাই বাইকটা করে লাইছি। আর কে আছেন 5,000 টাকা দিবেন? 5,000 টাকা দেওয়ার মতো 2-4টা লোক একসাথে তো দাঁড়াই যাবেন ভাবছিলাম, কিন্তু এখনো কেউ কন্যা কেউ আসেননি। 5,000 টাকা দিবেন। কে আছেন মাহফিলে 5,000 টাকা দিবেন? নবীর ঘরের জন্য কে আছেন গো?
কে আছেন 5,000 টাকা দিবেন? স্বর্ণা স্বর্ণা কনফেকশনারি আমাদের ব্রাহ্মণপাড়া দুলাল চাচা। আল্লাহ জোরে কোন মারহাবা। আয় আল্লাহ তাআলা স্বর্ণা কনফেকশনারির দোকান ব্রাহ্মণপাড়া, মাঝে মধ্যে আমিও যাই বিভিন্ন কাজে। আল্লাহ এই চাচা দিবেন, দুলাল চাচা দিবেন 5,000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দিন দিন ওনার ব্যবসার মধ্যে আরো বরকত দান করো রব্বুল আলামিন। ব্যবসার মাধ্যমে আয় রব্বুল আলামিন আয় রোজগার করে আল্লাহর মধ্যে তুমি বরকত দান করো। আল্লাহ ওনার আব্বা আম্মা, পরিবার পরিজন, দাদা দাদি, আপনজন যারা কবর দেশে আছে, আল্লাহ কবর গুলি জান্নাতের টুকরা বানায় দাও কোন আমিন। আর কে আছেন? আল্লাহ কত 8,000। নারে তাকবীর, নারে রিসালাত। আর যে মাহফিলে সারা জিন্দেগি টাকা কালেকশন করেছেন আমার দাদা মরহুম মুসলিউদ্দিন সাহেব, আল্লাহ দাদার স্মরণে আজকে মাহফিল। চাচারা মিলে, আপনজনেরা, ফুফুরা সবাই মিলে আল্লাহ ওনারা দিলেন 8,000 টাকা। জোরে কোন মারহাবা। আয় রব্বুল আলামিন তুমি 8টি জান্নাত বানাইছো রব্বুল আলামিন। তুমি চাইলে বান্দারে কত মর্যাদা দিতে পারো আল্লাহ রব্বুল আলামিন। এই মাদ্রাসার মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য তারা দিলেন 8,000 টাকা। আল্লাহ 8টি জান্নাতের দরজাগুলি তুমি খুলে দিও। তুমি চাইলে তো অনেক মর্যাদা তুমি দিতে পারো। আল্লাহ 8,000 টাকা দিলেন। আল্লাহ রব্বুল আলামিন তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবার জিন্দেগির অপরাধগুলি মাফ করে দিয়া জান্নাতি বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও কোন আমিন। আর কে আছেন? কেউ আছেন না? আমাদের আজকের মাহফিলের তাবারকের জন্য দিছে 2,000, আর এখন মাহফিলে দিছে 5,000। আমাদের সকলের শ্রদ্ধেয় আমাদের অ্যাডভোকেট সাহেব আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধান। চাচা কো আছে না? আসেনি মাহফিলে? আল্লাহ উনি দিলেন নগদে 5,000 টাকা। মারহাবা কইতেন না? আর জোরে কোন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ জনাব ABM কামরুল হাসান অ্যাডভোকেট সাহেব উনি দিলেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মন বুঝে ধন দান করো, জিন্দিগির গুনাহগুলি মাফ করো। আল্লাহ দাদা নাই, দাদি নাই, অর্থাৎ ওনার আব্বা আম্মা দুনিয়ায় নাই। আল্লাহ আব্বা আম্মার কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ পরিবার পরিজনের মধ্যে যারা আছে আল্লাহ 2টা ভাই, আল্লাহ এই 2টা ভাইকে মিলেমিশে থাকার তৌফিক দান করো, নেক হায়াত দারাজ করে দাও কোন আমিন। আরো জোরে কোন আমিন। রব্বুল আলামিন, রব্বুল আলামিন দিন দিন ওনার মর্যাদা আরো বাড়ায় দাও আমিন কর না। আর কে আছেন? আর কেউ আসেননি? সবার জন্য আবার শেষে দোয়া হবে। আর কে আছেন মাহফিলে 5,000 টাকা দিবেন? 5,000 টাকা দেওয়ার মতো কে আছেন? 5,000 টাকা চাইতেছি। কে আছেন মাহফিলে 5,000 টাকা দিবেন? নবীরগড় মাদ্রাসায় মাহফিল একেবারে শেষ প্রান্তে আছি আমরা। আর কে আছেন মাহফিলে 5,000 টাকা দিবেন? 5,000 টাকা দেওয়ার মতো? শাহিদুল আলম, শহীদ প্রবাসী শাহিদুল আলম মৈদুরের বাড়ি নগদ দিছে, নগদ 5,000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মন বুঝে দান দান করো, জিন্দিগির গুনাহগুলি মাফ করো। আল্লাহ বিদেশের বাড়িতে অনেক দিন যাবত আছে, আল্লাহ তাআলা সুস্থ শরীরে রাখো। আল্লাহ ওনার আব্বা দুনিয়ায় নাই, আম্মা জান জীবিত আছেন, এক হাত দারাজ করে দাও কোন আমিন। আল্লাহ সবির মেম্বার যেটাও তো দুনিয়ায় নাই, আল্লাহ সবির মেম্বার সাহেবের ভাই বাড়ির মোতায়ের কাকা, আল্লাহ উনি দিছেন, হ্যাঁ উনি দিছেন 5,000 টাকা। হ্যাঁ উনি দিছেন 5,000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ নগদ দিয়ে দিলেন 5,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো রব্বুল আলামিন। আল্লাহ অন্য সময় উনি টাকা পয়সা পাঠায়, মাঝে মধ্যে অন্যান্য সময়ও তিনি টাকা পয়সা সামাজিক কাজে, উন্নয়নের কাজে পাঠায়। রব্বুল আলামিন চাচা জানকে তুমি নেক হায়াত দারাজ করে দাও, জিন্দিগির অপরাধগুলি মাফ করে দাও। আপনজন যারা আল্লাহ ওনার ভাই খুরশেদ মুক্তিযোদ্ধা, হ্যাঁ জাতির শ্রেষ্ঠ সন্তান, যিনারা নিজের তাজা রক্ত বিলীন করে দিও আমার দেশকে স্বাধীন করেছেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমাদের কত শহীদরা চলে গেছেন, যারা শহীদ হয়ে গেছেন তারা চলে গেছেন, যারা জীবিত আছেন তারা তো গাজী। আর আজকের মাহফিলে বীর মুক্তিযোদ্ধা জনাব খুরশেদ আলম সাহেব উনি দিলেন 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আর জোরে কোন মারহাবা।
আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মন বুঝে দান করো, জিন্দিগির গুনাহগুলি মাফ করো রব্বুল আলামিন। ভাইয়েরা, দুইটা ভাই আল্লাহ সরকারি ডিপার্টমেন্টে আছে, কবুল করে নাও রব্বুল আলামিন। পরিবার পরিজনের মধ্যে আল্লাহ সুখ শান্তি দান করো, আল্লাহ জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও, কোন আমিন। সবার জন্য দোয়া হবে। আর কে আছেন? আর কে আছেন 5,000 টাকা দেওয়ার মতো? আর কে আছেন? আমি বুঝি না, মাইকের সাউন্ডটা এত কাছের থেকে আওয়াজ হয় না। সানমিয়া ভাই হাজিবাড়ির, আল্লাহ উনি 5,000 টাকা দিবেন, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সানমিয়া ভাই দিবে 5,000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মন বুঝে দান করো, জিন্দিগির গুনাহ মাফ করো। আল্লাহ ওনার সন্তানগুলিও বিদেশের বাড়িতে আছে, আল্লাহ সহি সালামতে রাখো। আবার দেশে আসার যখন সময় হবে, আল্লাহ সুস্থ শরীরে দেশে ফিরাইয়া দিও, কোন আমিন। আর কে আছেন? আর কে আছেন মাহফিলে? 5,000 টাকা দিবেন। আলমগীর হোসেন ভুইয়া, আলমগীর ভাই ওই যে পশ্চিম পাড়ার কুয়েত প্রবাসী, আল্লাহ আলমগীর ভাই উনি 5,000 টাকা দিবে পেজরার, আল্লাহ 5,000 টাকা দিবে, কবুল করো, মঞ্জুর করো। আরে কত মায়া মহব্বত আমার করছে, আল্লাহ ওনার স্ত্রী চলে গেছে, আল্লাহ আলমগীর ভাইয়ের স্ত্রী আমার বোন চলে গেছে দুনিয়া থেকে, আল্লাহ আল্লাহ আবার কবরটারে জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন। আলমগীর ভাইকে তুমি নেক হায়াত দারাজ করে দাও, আল্লাহ ওনার সন্তানগুলিকে মানুষের মতো মানুষ বানায় দাও, কোন আমিন। আর জোরে কোন আমিন। দীর্ঘভূমি ওই ব্রিজের কাছে রসমলাই এরপর মিষ্টির দোকান দিছে, আপনারা দাওয়াত যাইয়েন, মান খুব ভালো, হ্যাঁ খুব ভালো মান, যাইয়েন, দাওয়াত দিয়ে দিলাম মাঝখানে, হ্যাঁ ভালোই আনছেন। যাই হোক, এই ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দাও, কোন আমিন। আর জোরে কোন আমিন। আর কে আছেন 5,000 টাকা দেওয়ার মতো? হ্যাঁ, দীর্ঘভূমি ব্রিজের কাছে চৌধুরী বাড়ির সুমন চৌধুরী, সামিয়া ভাইয়ের ছেলে সুমন চৌধুরী, কত? ওনার বাবার জন্য কত দিবে? 5,000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মন বুঝা দান করো, আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। দিন দিন আর সম্মান বাড়ায় দাও সুমন চৌধুরী, আল্লাহ তাকে তুমি কবুল করে নাও, আয় রোজগারের মধ্যে বরকত দান করো রব্বুল আলামিন। দিন দিন আরো সম্মান বাড়ায় দাও, আল্লাহ বেশি বেশি সম্পদ ইনকাম করে, আল্লাহ ভালো পথে আরো দান করার তৌফিক দান করো, কোন আমিন। আর কে আছেন? আর কেউ আসেননি 5,000 টাকা দেওয়ার মতো? আর কেউ আসেননি? আর কেউ আসেননি? বন্ধু রাগ হইতেছেন? রাগ হইন না, একদিন আজকে মরে গেলে কালকে 2 দিন, সকালবেলা আপনার আপনজন যারা তারাই বাস কাটবে, ঠিক কিনা বলেন? তারাই কবর খুঁড়বে, কেউ আপনারে রাখবে না ঘরে। বন্ধু যতক্ষণ বসে রইলেন পাপ মুক্ত রইলেন, ঠিক কিনা বলেন? এনে আমরা যারা আছে, আমরা গুনাহ করতেছি, অন্তত পক্ষে পাপ মুক্ত রইলাম। আমাদের বাহিরে যারা আছে তাদের দ্বারা মুখের অহেতুক কথার কারণে কিংবা কোনো কাজের কারণে গুনাহ হইতে পারে, কিন্তু আমরা এখন গুনাহমুক্ত আছি, আলহামদুলিল্লাহ। কোন আয় রব্বুল আলামিন। আমাদের সকলের শ্রদ্ধেয় আল্লাহ বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ঠিকাদার সাহেব, আমাদের মুরব্বী, উনি 5,000 টাকা না 5,000 দিলে হয় না, যারা আর 5,000 বাড়াইলেন নাকি? বাড়া দিচ্ছে। ও সুন্দর, আচ্ছা যাক, জনে দিতে আছে, ঠিক আছে। ওনার ছেলে নাজুল ভাই তো দিছে 20,000 টাকা, আল্লাহ উনি দিবেন 5,000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মন বুঝা দান করো। আল্লাহ জিন্দিগির যত ভুল ভ্রান্তি আছে মাফ করে দাও, আল্লাহ জেডির কবরটারে জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন। ওনার আয় রোজগারের মধ্যে আরো বরকত দান করো, কোন আমিন। আরো জোরে কোন আমিন। আর কে আছেন? হ্যাঁ, নগদ দিয়ে দিছে আলাউদ্দিন। কত দিছে? 3,000 টাকা। আল্লাহ আলাউদ্দিন সাহেব, আল্লাহ উনি দিয়েছেন 3,000 টাকা। ধরে কোন মারহাবা। অসুস্থ মানুষ রব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা দান করো, জিন্দিগির অপরাধগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। পরিবার পরিজনের মধ্যে সুখ শান্তি দান করো, কন্যা আমিন। আল্লাহ দিনের গুনাহ মাফ করো, রাতের গুনাহ মাফ করো রব্বুল আলামিন। ওনার সন্তানেরাও বিভিন্ন জায়গায় রয়েছে, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ দিন দিন আর মর্যাদা বাড়ায় দাও, কন্যা আমিন। আর কে আছেন? কেউ আসেননি? দেন এবার 2,000 3,000 যে যা পারেন দেন, দেরি করেন না, আর দেরি করার সময়ও নাই। কে আছেন 2,000 টাকা দিবেন, 3,000 টাকা দিবেন? আল্লাহ তিতুমি আর বউ দিলেন 1,000 টাকা, আল্লাহ কবুল করে মঞ্জুর করে। আমারটা লইলেন তো ভেজাল লেগে দিব। আর কে আছেন? হ্যাঁ, আজকের হাদিয়া তো হুজুরে দিয়ে দিলাম। আচ্ছা, আজ হাদিয়া বাড়াই দিন। হ্যাঁ, আর্মি মানিক, ও আর আর্মি মানিক সাহেব, আল্লাহ উনি দিলেন নগদে 2,000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। উনি আসতে পারে না, এই টাকাটা পাঠিয়ে দিছে ওনার বড় সন্তান রে দিয়া, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মন বুঝে দান করো। আল্লাহ দিন দিন আর সম্মান বাড়ায় দাও। নূর ইসলাম,
এই লিলি ব্যাপারীর বাড়ি আল্লাহ নুরুল ইসলাম সাহেব আল্লাহ উনি দিলেন 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মন বুঝা দান করে জিন্দিগির গুনাহ মাফ করো আল্লাহ আল্লাহ উনি অসুস্থ মানুষ সেবা দান করা আল্লাহ মাওলানা সাব্বির রেজা আল্লাহ তার আম্মা আমার চাচি আল্লাহ উনি দিলেন নগদে 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ সাব্বিরকে একটা আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন কেটে কাজ হ্যাঁ সবাই দো হ্যাঁ শাহজালাল কাকা দিবেন 2000 টাকা জোরে কোন মারহাবা আল্লাহ আমাদের শাহজালাল চাচা আল্লাহ উনি দিবেন 2000 টাকা কবুল করো মঞ্জুর করো আল্লাহ মন বুঝে দান করো আল্লাহ জিন্দেগির অপরাধগুলি মাফ করে দাও দিন দিন আরো সম্মান বাড়ায় দাও কোন আমিন আর কে আছেন কেটা দিন ফাইদে দিয়ে গেল রফিক ভাই হাশেম যারা আল্লাহ হাশেম যারা দিলেন নগদে অসুস্থ মানুষ 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো এটা দিছে কেটা মাসুম আল্লাহ মাওলানা আবু হানিফ মাসুম চমৎকার ওয়াজ করে আল্লাহ আমার ভাইকে তুমি আল্লাহ দিন দিন আর সম্মান বাড়িয়ে দিল 500 টাকা আল্লাহ আতিক চাচা ওনার আব্বা আম্মার জন্য দোয়া চেয়ে দিলেন 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ মন বুঝে দান করে জিন্দেগির গুনাহ মাফ করো সরকার বাড়ি শামসুল হক আল্লাহ সরকার বাড়ির শামসুল হক উনি দিলেন নগদ 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর শিরু ভাইকে তুমি মাফ করে দাও আল্লাহ খায়ের ভাই দিল 1000 টাকা ওনার আব্বা দুনিয়ায় নাই আল্লাহ আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানায়া দেন রব্বুল আলামিন 2000 আপনি 1000 দেখান আচ্ছা আল্লাহ আল্লাহ খায়ের ভাইয়ের আব্বার জন্য দোয়া ছিলেন আল্লাহ কবুল করো আম্মা অসুস্থ আল্লাহ কয়দিন আগে আমি কলমা শরীফ পড়াইছি তওবা করাইছি অসুস্থ মানুষ আমার কথা বলে রব্বুল আলামিন তাকে তুমি পরিপূর্ণ শেফা দান করো কোন আমিন শেফা যদি না থাকে ঈমান আমল কবুল করো আল্লাহ আমাদের তারাগাজির বাড়ির বাচ্চু চাচা আল্লাহ উনি দিলেন নগদে 2000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মন বুঝে দান করো আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করো আয় রোজগারের মধ্যে বরকত দান করে দাও আয় আল্লাহ তাআলা আমাদের ফজলু ভাইয়ের স্ত্রী ইব্রাহিম চাচার আম্মা আল্লাহ উনি নগদে দিলেন আর 500 টাকা কবুল করো মঞ্জুর করো সন্তানগুলি একটু অসুবিধার মধ্যে আছে দোয়া চাইছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো সকল অসুবিধা দূর করে দাও আমাদের হারুন চাচা আল্লাহ ওনার আম্মা আমাদের দাদি দিছে 1000 টাকা তহুরা উবু আমরা কি দা ফুফু না হ্যাঁ উনি দিচ্ছেন 500 টাকা সিলেট থেকে দেখছেন নি টেহা কেমনে আইয়ে মারহাবা কর আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ দাদিরে তুমি নেক হায়াত দারাজ করে দাও জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ ফুফু 500 টাকা বাড়াইছে আল্লাহ এটাও কবুল আর মঞ্জুর করে নাও ইজ্জত সম্মান দান করো আল্লাহ তাহের ভাই দিলেন 500 টাকা কবুল করো মঞ্জুর করো মন বুঝে দান করো হারুন কাকার বড় ছেলে হানিফ চাস্তো ভাই আল্লাহ হে পাঠাইছে 1000 টাকা নগদে আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ মন বুঝে দান করো রব্বুল আলামিন তার পরিবারের মধ্যে তুমি সুখ শান্তি দান করো আয় আল্লাহ তাআলা তোমার মাহফিলে যারা পাগল হইয়া টাকাগুলি দেয় আল্লাহ প্রত্যেকের মনের খবর তো তুমি জানো আল্লাহ সকলের মনের আশাগুলি পূরণ করে দাও কোন আমিন আর কে আছেন লিটন ভুইয়া দিছে 2000 আপনার কাছে আছে লিটন ভুইয়া দিছে 2000 টাকা লিটন ভুইয়া হুজুরের কাছে ইমাম হুজুর আছে আল্লাহ লিটন ভুইয়া দিচ্ছে 2000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ মন বুঝে দান করো আল্লাহ মনের যত আশা আছে পূরণ করে দাও আর রব্বুল আলামিন 500 টাকা দিলেন মেন্টু ভাই আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ অল্প কয়েকদিন আগে ওনার আব্বা দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানায় দাও মাজরুরকে নেক হায়াত দারাজ করো আল্লাহ ওনার একটা সন্তান দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ তুমি তারে মাফ করে দাও আল্লাহ কোন আমিন আল্লাহ তারে মাফ করে দাও তার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও কোন আমিন আর কে আছেন মাহফিলে আর কে আছেন টাকা দান করবেন আর কে আছেন 500-1000 টাকা দেওয়ার মতো আর কে আছেন কেউ মাহরুম হইেন না একজনও বাদ দেন অন্তত 500 টাকা হইলেও মাহফিলে দান করেন কে আছেন আর কে আছেন ডেঙ্গুর বাড়ির কাশেম কাকা দিছে 2000 টাকা জোরে কোন মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মন বুঝে দান করো আল্লাহ অল্প কিছুদিন আগে ওনার সন্তান বিয়ে করছে আল্লাহ পরিবারের মধ্যে শান্তি দান করো কোন আমিন হ্যাঁ আক্তার আমাদের আক্তার চাচা মধ্যপাড়ার আরে পদ্মার পারে আল্লাহ আক্তার কাকা উনি দিয়েছেন 2000 টাকা কবুল করো মঞ্জুর করো মন বুঝে দান করো আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করো ওনার ব্যবসার মধ্যে বরকত দান করে দাও কোন আমিন আরো জোরে কোন আমিন এটা কেটে দিল আবু কালাম ভাই আল্লাহ আবু কালাম ভাই উনি দিয়েছেন 500 টাকা হাজি বাড়ির আল্লাহ আবু কালাম ভাই দিল 500 টাকা কবুল করো মঞ্জুর করো আল্লাহ রোজগারের মধ্যে বরকত দান করো আরো সম্মান তুমি দুনিয়া এবং আখিরাতে বাড়ায় দাও কোন আমিন আর কে আছেন মাহফিল তো শেষ হয়ে যায় একটা মা বোনের নাম আমি পর্যন্ত কইতে পারলাম না আমি ছোটবেলা দেখছি আমার দাদা যখন কালেকশন করে ডিম ডাব তারপরে আলু কুমড়া সই কত কিছু দেশি মুরগাটা পাঠাইছে না
কোনো মা বোন কি নাই, একজন কি নাই একটা দেশি মুরগা দিয়া বাড়াইবেন? হ্যাঁ, বেচালাম আমি, আল্লাহ তা করে করবো। মাহফিল আনলে বেচালামও। ডিম আছে না ডিম, ওই টাঙ্গাইল মাহফিলের ডিম 2টা বেচছে 1000 টাকা, দেশি মুরগার ডিম 1000 টাকা বেচছিস। হ্যাঁ, মা বোনদেরকে তো কইতেছি, ডেঙ্গুর ভাই আলামিন ভাই ব্যবসা করে, আলমগীর ভাই, আরে আলমগীর ভাই, আল্লাহ উনি দিলেন 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, বজলু, আমাদের বজলু যারা, বজলু মুন্সি, আল্লাহ বজলু যারা দিল 500 টাকা, কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ, আল্লাহ তুমি ওনারে শান্তি দান করো, জিন্দিগির গুনাহগুলি মাফ করো। আল্লাহ যারা যেদিকে তুমি নেখাত দারাজ করে দাও, কোন আমিন। আল্লাহ মুসলিম উদ্দিন হুজুরের বাড়ির মিজান ইলেকট্রিশিয়ান, মিজান কাকা, আল্লাহ উনি দিলেন 500 টাকা, কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মন বুঝে দান করো, ইলেকট্রিক কাজ করে আল্লাহ কোনো রকমের দুর্ঘটনা যেন না হয়। আল্লাহ, আল্লাহ বিপদ আপদ থেকে তুমি বাঁচায় রাখো, কোন আমিন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলে যারা দান করতেছে আল্লাহ প্রত্যেকে কবুল করো। মইদুরের বাড়ির ফারুক ভাই, মা 5000 টাকা দিব, যখন মারহাবা, নারে তাকবীর। ও একটু ঘুমটা ভাঙেন না, একটু নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আরে ফারুক ভাই আম্মা, একটু আগে আমি মহিলাদের কথা বলতেছিলাম, পাগল পাগল হয়ে মাহফিলে 5000 টাকা দিবে বলে ওয়াদা করেছেন। আল্লাহ আলমগীর ভাই আম্মা, ফারুক ভাই আম্মা, আল্লাহ উনি দিবেন 5000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মন বুঝে দান করো, যারা দুনিয়ায় নাই। হ্যাঁ, এই ফারুক ভাই, এই ফারুক ভাই, আচ্ছা আচ্ছা, মইদুরের বাড়ি, ভুল হয়ে গেছে, মইদুরের বাড়ির ফারুক ভাই, আল্লাহ ওনার আম্মা দিবেন 5000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মন বুঝে দান করো। আল্লাহ, আল্লাহ ওনার আব্বা দুনিয়া নাই, আব্বার কবরটার জান্নাতের টুকরা বানায় দাও, কোন আমিন। ফারুক ভাইয়ের আব্বার জন্য দোয়া করো, কোন আমিন কোন। আর কে আছেন, সবার জন্য দোয়া করো। আর কোন মা আছেন? কাসিনাভারের মুসলিম ভাই, মুসলিম ভান্ডারি, আল্লাহ ওই যে মাছ চাষ করে দেয়, ভান্ডারি তো, আল্লাহ মুসলিম ভান্ডারি দিছে। রুকে আসলে কোথায়, এটা বানপাড়া রুকে হসপিটাল, এটা হসপিটাল গতবার 10,000 টাকা দিবে বলছে, এটা দিছে, আলহামদুলিল্লাহ কয় না তো, আলহামদুলিল্লাহ। আল্লাহ মুসলিম ভান্ডারি সাহেব উনি দিলেন 10,000 টাকা, গতবারের ওয়াদা। আল্লাহ এই বছরও হয়তো ভালো কিছু দিবে, আমরা আশা করি। আর কে আছেন মাহফিলে? বন্দে আলীর বাড়ির ফুলমিয়া ভাই, ওনার ছেলে সৌদি আরব আছে। ও নারে তাকবীর, আল্লাহ তোমার বান্দা পাগল পাগল হয়ে নগদে 2000 টাকা দিল, বাকি 3000 টাকা পাঠাবে। বন্দে আলী বাড়ির কিতা বলেন নাম না, ফুলমিয়া, আল্লাহ ওনার সন্তান বিদেশের বাড়িতে আছে, আল্লাহ নগদে 2000 টাকা পাঠাইছে, আরো 3000 টাকা দিবে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মন বুঝা দান করো, জিন্দিগির গুনাহগুলি মাফ করো। আল্লাহ সুস্থ শরীরে বিদেশের বাড়িতে রাখো। আরে হাবিব, শায়ের হাবিবের কথা মনে হইলে অনেক কষ্ট লাগে। গত 5 দিন রাত্র 1টা বাজে তার কবরের পাশে দাঁড়ায় আমরা কাঁদছি, তার জন্য মনে হয়েছে রাতের 1টা বাজে গেছি জিয়ারত করার লাগা। আল্লাহ হাবিব নিষ্পাপ ছোট্ট মানুষ, তাকে স্মরণ করে দেওয়া হয়েছে 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, তার মর্যাদা আরো বাড়ায় দাও। সারাটা জীবন নবীর প্রশংসা করছে, নাতে রাসূল গাইছে। আল্লাহ কাল হাসরের ময়দানে ওই সম্মানের সাথে উঠে দিও, কোন আমিন। আর জোরে কোন আমিন। আর কে আছেন, আর কে আছেন? মাহফিল তো শেষ হয়ে যায়, আর কেউ আসেননি? বেশিক্ষণ বইয়ে থাকুন যেন। হ্যাঁ, আমাদের শাহজালাল মেম্বার সাহেব, আল্লাহ উনি তো টিয়ার বস্তা লয়েছে, দেওয়া যায় একটু পরপর খোলে, মারহাবা কর না, একটু পরপর খুলে আর দেয়, মারহাবা কইতেন না। গেছে মাহফিল 20,000 টাকা, মুস্তফা হাজি। হ্যাঁ, গেছে মাহফিলে 20,000 টাকা ওয়াদা করছিল, এটা নগদ পাঠাই দিয়েছে। জোর করুন মারহাবা। টাকাটা গণেন না, একদিন বইনা রাখেন, বইনা রাখা সুন্নাত, এই জন্য গণবেন। আল্লাহ হাজী মুস্তফা সাহেব উনি দিয়েছেন 20,000 টাকা। গত বছর মাহফিলে বলেছিল, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কাল হাসরের ময়দানে নূরের টুপি পরায়া উঠে দিও, কোন আমিন। ওনার পরিবার পরিজনের মধ্যে যারা কবর দেশে আছে, আল্লাহ কবরগুলি জান্নাতের টুকরা বানায় দাও, কোন আমিন। ওই 20,000 টাকার একজন আসিল, মনে আসেনি? এই দেখছেন পূর্ণ হয়েছে, মারহাবা কর। আর কে আছেন, আর কে আছেন? হ্যাঁ, ও আচ্ছা যাক, নতুন দিতে পারে। কেউ আসেননি? কেউ 500 টাকা 1000 টাকা দেওয়ার মধ্যে কেউ আছেন? মাহফিল কিন্তু শেষ, মাহফিল একেবারে শেষ পর্যায়ে। আর কে আছেন?
কেউ বাদ যায় না, কেউ বাদ যায় না। 500 1000 টাকা দেওয়ার নাকি আর কেউ নাই মাহফিলের মধ্যে? হ্যাঁ, আল্লাহ আমাদের রিপন চাচা উনি একটা ব্যবসার মধ্যে আছেন আমাদের সমাজে। আল্লাহ ওনার ব্যবসার মধ্যে বরকত দান করো। আল্লাহ উনি দিলেন 1000 টাকা, দাদি অসুস্থ, আল্লাহ দাদিকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ আমাদের দাদির বংশ তো শেষ হয়ে যায়, আল্লাহ দাদির বংশ তো শেষ হয়ে যায়, আয় রব্বুল আলামিন ওনাকে তুমি নেক হায়াত দারাজ করে দাও। দাদা চলে গেছে, দাদার কবরটার জান্নাতের টুকরা বানায়া দাও, কোন আমিন। আল্লাহ হাজিবাড়ির তবদুল ভাই দিলেন 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মন বুঝে দান করো, জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও, কোন আমিন। আল্লাহ আমাদের বাবুল মুন্সি পলাশ বিদেশের বাড়িতে থাকে, ওনার সন্তানরা চাকরি বাকরি করে, এটা একজনে দিছে 100 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ বাবুল ভাই দিলেন 1000 টাকা, কবুল করো, মঞ্জুর করো, মন বুঝে দান করো। আল্লাহ ওনার ছেলেগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। হ্যাঁ, শফিক মেম্বরের ভাই নজরুল বকশি, আমাদের শফিক, আহারে শফিক মেম্বার সাহেবের কথা মনে হইলে বড় কষ্ট। এই তোমরা কি দাও আস্তে, শফিক মেম্বার সাহেবের কথা মনে আসেনি? নাই, আপনার মনে নাই? অত্যন্ত ভালো মানুষ ছিলেন, ওনার জানাজা অনেক মানুষ হয়েছে, সবাই কিন্তু কাঁদছে, ঠিক কিনা বলেন? এরকম একটা মানুষ ওনার ভাই নজরুল বকশি, উনি কত পাঠাইলেন? 4000 বড় ভাই, উনি 4000 টাকা পাঠাইছে। জোর কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমাদের শফিক বকশি সাহেবকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, কোন আমিন। আল্লাহ ওনার ভাইকেও কবুল করো, আহারে ওনাকেও কবুল করো, জিন্দিগির গুনাহগুলি মাফ করো। আল্লাহ আমাদের তপন চাচা, আহারে নগদে দিলেন 1000 টাকা, কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মন বুঝে দান করো। আল্লাহ চাচাকে তুমি আরো ইজ্জত বাড়ায় দাও। আল্লাহ বেজরার জসিম, আল্লাহ উনি দিলেন 500 টাকা, কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মন বুঝে দান করো। নাম ছাড়া একজনের 10 টাকার জন্য হাসো, আরে 10 টাকার অনেক দাম আছে, কথা কোন ঠিক কিনা? 10 টাকা যে যা পারছে তা দিছে, সমস্যা তো নাই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মন বুঝে দান করো। আমাদের শফিক মেম্বার সাহেব, আল্লাহ উনি সোহেল মেম্বার সাহেব উনি দিলেন 2000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, আল্লাহ একজনে তার আব্বার জন্য দোয়া চাইছে, দোয়া চাই কিছু টাকা দান করছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মন বুঝে দান করো। আল্লাহ তার তুমি আর রোজগারের মধ্যে বরকত দান করে দাও, কোন আমিন। আল্লাহ আমাদের মেম্বার সাহেব, আল্লাহ সুহেল মেম্বার সাহেব, উনি ডাক্তারি করেন, মানুষের সেবা করেন। আল্লাহ উনি আজকের মাহফিলে 2000 টাকা নগদে পাঠাইছে। রব্বুল আলামিন দিন আরো মর্যাদা বাড়ায় দাও। আল্লাহ ইজ্জত সম্মান দান করো, জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও, কোন আমিন। আমার ভাই কুদ্দুস মেম্বারের বাড়ির জাকির, আল্লাহ নগদে দিল 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মন বুঝে দান করো। আল্লাহ উনি একটা ব্যবসা করেন, আল্লাহ ওনার ব্যবসার মধ্যে বরকত দান করে দাও, কোন আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহ আমার ভাই মাওলানা আকমালুল কারি, আকমালুল আবিদিন, আমার জন্য দোয়া চাইয়া আল্লাহ মাহফিলে দিল 200 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মন বুঝে দান করে দাও, রব্বুল আলামিন আম্মার নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ আম্মাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও, রব্বুল আলামিন। ব্যাংকার বেজরার ওদু কাকা, আল্লাহ ওদুদ কাকা বেজরার ব্যাংকার, আল্লাহ উনি দিলেন নগদে 2000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মন বুঝে দান করো, জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও, রব্বুল আলামিন। পরিবার পরিজনের মধ্যে তুমি সুখ শান্তি দান করো, কন্যা আমিন। আর কে আছে? বিদেশের বাড়িতে ওনার সন্তানরা আছে, আল্লাহ দেশেও ব্যবসা বাণিজ্য করে। আল্লাহ আমার ভাইদের ব্যবসা বাণিজ্য এবং বিদেশে যারা আছে, আল্লাহ প্রত্যেককে তুমি সহি সালামতে রাখো, আমিন কন্যা। আর কে আছে? আহার দেখছেন শফিক মেম্বারের সাহেবের জন্য একজনে মোহাব্বত করে দিছে 1000 টাকা। আহারে এমন বন্ধুই তো দরকার, ঠিক কিনা বলেন? বন্ধু চলে গেছে রে মাহফিলের মধ্যে আইসা, শফিক মেম্বার সাহেবের জন্য নামটাও কয় না, একজনে দিছে 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ শফিক মেম্বার সাহেবকে তুমি জান্নাতের উচ্চ মর্যাদা দান করে দাও। আল্লাহ যে তার বন্ধুর জন্য দিল, তাকেও তুমি জান্নাতি বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও, কোন আমিন। পূর্বপাড়ার আরবের বাড়ির ইদ্রিস, আল্লাহ ইদ্রিস মিয়া দিলেন 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মন বুঝে দান করো, জিন্দিগির গুনাহগুলো মাফ করো, পরিবার পরিজনের সুখে শান্তিতে দান করো। এটা কে? আফিলুদ্দি দুলাভাই। আরে আফিলুদ্দি ভাই দুনিয়ায় নাই, হঠাৎ করে চইলা গেছে। এরকম কত মানুষ আমাদের থেকে চইলা গেছে রে আল্লাহ। আল্লাহ আফিলুদ্দি ভাইয়ের জন্য সালাউদ্দিন ভাগিনা দিছে নগদে 500 টাকা, কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ ভাগিনারে কবুল করো, আফিলুদ্দি ভাই মাফ করো।
আল্লাহ মন্নান চাচা নাই তো, উনি তো দুনিয়া নেই। মন্নান চাচা দুনিয়ায় নাই। আরে চাচি 500 টাকা বাড়াইছে, আল্লাহ চাচিকে তুমি নেক হায়াত দারাজ করে দাও, আর মন্নান চাচার গুনাহগুলি মাফ করে দাও, কবরটারে জান্নাতের টুকরা বানায় দাও, কোন আমিন। মাইনুদ্দিন ভুইয়া, আল্লাহ উনি দিলেন নগদে 500 টাকা, কবুল করো, মঞ্জুর করো, মন বুঝা দন্দান করো, জিন্দিগির গুনাহ মাফ করো, আল্লাহ দিন দিন আরো মর্যাদা বাড়ায় দাও। আয় আল্লাহ তাআলা, ইউসুফ তো বিদেশ, আল্লাহ ইউসুফ আরে দেশে থাকতে কত মহাব্বত করতো, আল্লাহ বিদেশের বাড়িতে আছে, আল্লাহ সুস্থ শরীরে রেখো। আল্লাহ জাহাঙ্গীর চাচা ব্যবসা করেন, গরু ব্যবসা করেন, তো হালাল ব্যবসা, আল্লাহ ব্যবসার মধ্যে আরো বরকত দান করো, কোন আমিন। আরো জোর কোন আমিন। আল্লাহ উনি দিলেন নগদে 2000 টাকা, আল্লাহ দিন দিন মর্যাদা বাড়ায় দাও, ব্যবসার মধ্যে বরকত দান করো। আয় রব্বুল আলামিন, আয় রোজগারের মধ্যে বরকত দান করো। আপনজন যারা কবর দেশে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও, কোন আমিন। বাগিনা জহির বসুন্ধরা, আল্লাহ বাগিনা জহির উনি দিল 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মন বুঝা দন্দার করো, জিন্দিগির গুনাহ মাফ করো। তাবারুকের জন্য 1000 টাকা। নামটা কি, তার নাম নেন? কাজল ইসলাম। কারবার কাসিন্নাবাড়া নওয়াব মিয়া, না না না, ও আচ্ছা, হ্যাঁ আজি নওয়াজুল ইসলাম কাসিন্নাবাড়ার নামটা কি? তাজুল ইসলাম। আগামী বছর মাহফিলে তাবারুকে দিব 1000 টাকা। মারহাবা কইতেন না? আর জোর কন্যা মারহাবা। ও আপনারা কি বেশি বিরক্ত হয়ে গেছেন গা? একবারে শেষ পর্যায়ে আপনারা দিলেই শেষ। হ্যাঁ, উনি সরল মানুষ, সহজ সরল মানুষ। হ্যাঁ, আপনার আম্মার জন্য উনি সরল মানুষ, উনি আগামী বছর মাহফিলে দিবে 1000 টাকা। মারহাবা কইতেন না? আর জোরে কইতেন না মারহাবা? একবার ওই মসজিদও নামাজ ইন্টারভিউ দিতাম গেছিলাম, বুঝেননি? ইন্টারভিউ দিতাম গেছিলা, ওয়াজের মাঝখানে কইছে আর কি, যে এক লোক একবার সহজ সরল, আপনার চোখে তাই সে নামাজ পড়তেছে, নামাজ হয় না, আমরা মনে হচ্ছে তোর হরিদ্বার কি নামাজ পড়বো, এরকম উপমা দিছি, হরিদ্বার কি নামাজ পড়বো। হরিদ্বার কোন অগল আইসা, আর কি রে আইসা কেরে? পরে জিগেলাম এমনি আইসিল কেরে হরিদ্বার কোনে? আপনি নতুন আইসেন এই জায়গা, তার লাগে আর কেউ কইছে না, মসজিদের কেশিয়ারের নাম হরিদ। হরিদ্বার কার যাই হোক, নামাজ ব্যক্তির আগে দাঁড়ানো যেত না। বন্দেয়ালের বাড়ির রতন মিয়া 1000 টাকা দিবে। আল্লাহ কবুল করো, প্রবাসী আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ মন বুঝে দান করো, প্রবাসের জিন্দগি সুন্দর করে দাও, বেশি বেশি ইনকাম করার তৌফিক দান করে দাও, আল্লাহ আপনজন নিয়ে সুখে শান্তি থাকার তৌফিক দান করে দাও, কোন আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহ 200 টাকা দিলেন শফিক চাচা, রব্বুল আলামিন ও পরওয়ারদিগার, শিরু ভাই চলে গেছে, শিরু ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ ওনার স্ত্রী অসুস্থ শফিকের, আল্লাহ শফিক চাচার আম্মা অসুস্থ, শেফা দান করে দাও, না আমিন। আল্লাহ পরিপূর্ণ শেফা দান করে দাও, জিন্দিগির ভুল ভ্রান্তিগুলি মাফ করে দাও, কোন আমিন। আর কি আছে? কুদুস মেম্বার বাড়ির কাদির বইয়া নগদ দিছে 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মন বুঝে দান করো, জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও। আর কে আছেন? সবার জন্য দোয়া হবে। আমাদের মনির চাচা, আল্লাহ উনি দিলেন নগদে 1000 টাকা, চেয়ারম্যান সাহেবের বাড়ি, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মন বুঝা দান করো, জিন্দিগির গুনাহ মাফ করো। আল্লাহ ওনার ছেলেটার মাদ্রাসায় পড়াবে নিয়ত করছে, আল্লাহ আলেম হিসেবে কবুল করো, কোন আমিন। আনসার ব্যাটালিয়ন নীলু ব্যাপারের বাড়ির খুরশেদ আলম, আল্লাহ খুরশেদ আলম, খুরশেদ চাচা, আল্লাহ উনি দিলেন, আল্লাহ উনি নগদে দিলেন 3000 টাকা, কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ মন বুঝা দান করো, আল্লাহ জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও। আনসার ব্যাটালিয়ন, আল্লাহ উনি কবুল করো, মঞ্জুর 3000 টাকা দিছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মন বুঝে দান করো, জিন্দিগির গুনাহ মাফ করো। আল্লাহ শিশু মিয়া, আল্লাহ উনি ছোট্ট একটা ব্যবসা করে, চটফড়ি বিক্রি করে, আল্লাহ উনি আজকের মাহফিলে দিল 200 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, ওনার আয় রোজগারের মধ্যে বরকত দান করো, জিন্দিগির গুনাহ মাফ করো। আবু কালাম চাচা, আবু কালাম চাচা, মুকবল যেটা তো দুনিয়ায় নাই, আছে আছে আছে, মুকবল যারা দুনিয়ায় নাই, ওনার জন্য দোয়া চাইছে, যেটি অসুস্থ, আল্লাহ ওনার জন্য দোয়া চাইছে, আল্লাহ আবু কালাম চাচা উনি দিলেন আরো নগদে 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ যারার জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও, যেটি অত্যন্ত অসুস্থ মানুষ, আল্লাহ যেটিকেও তুমি সেবা দান করে দাও, দাদি অসুস্থ, দাদিকেও তুমি সেবা দান করো। মুমিনুল ইসলাম বুইয়া বরবারে উনি দিচ্ছেন 2000 টাকা নগদ। মারহাবা কইতেন না? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মন বুঝে দান করো, আল্লাহ মুমিনুল ইসলাম ভুইয়া সাহেবের দানকে কবুল করো না, বিদেশের বাড়িতে আছে, আল্লাহ সহি সালামতে রাখো, কোন আমিন। প্রফেসর আব্দুল হাই জুয়েল
উনি দিয়েছেন 2000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মন বুঝে দান করো, জিন্দিগির গুনাহ মাফ করো। আপন জন যারা কবর দেশে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও, কোন আমিন। আর কে আছেন? খুরশেদ আলম বকশি, আল্লাহ উনি দিলেন 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মন বুঝে দান করো। আল্লাহ দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ জয়নাল আবেদিন জয়নাল হোসেন বকশি উনি দিলেন কত? 5000 টাকা দিছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মন বুঝে দান করো। আল্লাহ তোমার বান্দা 5000 টাকা দিল, আল্লাহ জয়নাল আবেদিন বকশি সাহেবের দানকে কবুল করে নাও। আল্লাহ অসুস্থ মানুষ আল্লাহ শেফা দান করো, কন্যা আমিন। হ্যাঁ হয়, যখন মাসে প্রত্যেক মাসে 1000 টাকা করে দেয়। আহারে আল্লাহ তোমার বান্ধা যে দান করতেছে আল্লাহ কবুল করো, মনের আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ আল্লাহ ময়নাল হোসেন চৌধুরী সাহেব উনি দিলেন 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের যত আশা আছে পূর্ণ করে দাও। হাজি আব্দুর রশিদ ভেলুমিয়া বকশি, আল্লাহ উনি দিচ্ছেন কত? 2000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ ওনার সন্তান প্রত্যেক মাসে মাহফিলে দেয় 1000 টাকা। মারহাবা কোন, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের যত নেক বাসনা আছে পূর্ণ করে দাও। আল্লাহ জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বেজরার মালিক মাস্টার সাহেব আমাদের স্কুলের দীর্ঘদিন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। আল্লাহ স্যারকে তুমি 500 টাকা দিছে, আল্লাহ কবুল করে, মঞ্জুর করলো। আল্লাহ ওনাকে তুমি নেক হায়াত দারাজ করে দাও। আয় আল্লাহ তাআলা জিন্দেগীর অপরাধগুলি মাফ করে দাও। আল্লাহ ওনার ঘরে অনেক ছাত্র আছে, ছাত্রগুলির বিনিময়ে বরকতে আল্লাহ ছাত্রগুলির কারণে হলো আল্লাহ তুমি ওনাকে কবুল আর মঞ্জুর করে নাও, কোন আমিন। আর কে আছে? আল্লাহ বেজরার লিল মিয়া দিছে 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মন বুঝে দান করো, দানে হাজির সোনা মদিনা বসে। শাহজাহান সরকার বুলু উনি দিচ্ছেন 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মনের যত আশা আছে পূর্ণ করে দাও। দিলবর চাচা 2000 টাকা দিবে। আল্লাহ আমাদের দিলবর মুন্সি আমার চাচা, আল্লাহ উনি দিবেন 2000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মন বুঝে দান করো। ওনার বড় সন্তান বিদেশের বাড়িতে আছে জুয়েল, আল্লাহ তার স্বাস্থ্যটারে তুমি সুস্থ রাখো। ফয়সাল বিদেশের বাড়িতে যাবে, কাগজপত্র রেডি, আল্লাহ তাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ছোট ভাইগুলারে তুমি নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ এই সন্তান ভাইগুলি যদি বিদেশের বাড়িতে গিয়ে ভালো অবস্থানে থাকে, আমাদের মাহফিল থেকে শুরু করে প্রত্যেকটা কাজেই তো আরো ভালোভাবে আমাদের সাথে থাকতে পারবে। আল্লাহ এদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, কোন আমিন। আর কে আছে? কুদ্দুস মেম্বারের বাড়ি হাসান ভাইয়া উনি দিচ্ছেন 2000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মন বুঝে। এই তাবারুক যারা দিবেন আপনারা আস্তে আস্তে রেডি হন। হ্যাঁ, যারা তাবারুক দিবেন আস্তে আস্তে রেডি হন আপনারা। হ্যাঁ, আল্লাহ মসজিদের কেশিয়ার আবুল কালাম সাহেব আল্লাহ উনি দিচ্ছেন 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মন বুঝে দান করো। রব্বুল আলামিন দুনিয়ার জিন্দিগি এবং পরকালের জিন্দিগিতে সম্মান দান করো, কোন আমিন। আল্লাহ আমাদের আজি ভাই আল্লাহ উনি নগদে দিলেন 2000 টাকা। আল্লাহ আজি ভাই দিলেন আব্বা আম্মার জন্য 2000 টাকা। আল্লাহ ওনার আব্বা নাই রে, আম্মা নাই রে, আব্বা আম্মার কবরগুলি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ ওনাকে তুমি কবুল করে নাও। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে সম্মানের সাথে কবুল আর মঞ্জুর করো, কোন আমিন। আর কে আছেন? আর কে আছেন মাহফিলে? আল্লাহ মাহফিলে আর কে আছেন দিবেন? মাহফিল তো শেষ হয়ে যায়, আপনারা যদি না দেন এই মাদ্রাসার কাজ কেমনে করে আমরা চালামো? আর কে আছেন? আর কে আছেন মাহফিলে নগদে আর দেওয়ার মতো 500-1000 টাকা দেওয়ার মতো কে আছেন? আমাদের মতিন মুন্সি আমার যারা আল্লাহ নগদ দিছে 2000 টাকা। মারহাবা কোন। বাকি আর 10,000 দিব প্যান্ডেলের জন্য। তাহলে প্যান্ডেল উঠে গেছে না রে তাকবীর। এই যে সামিয়ানা টাঙ্গাইছে মজা লাগে না? নাহলে কুয়াশার পানি একবার শেষ হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? আগামী বছরে মাহফিলে প্যান্ডেলের বাবদ দিবে 10,000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ মতিন মুন্সি আমার যারা আল্লাহ মুরব্বী, আমরা দিন দিন মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি। আল্লাহ যারাকে তুমি নেক হায়াত দারাজ করে দাও। যেটি দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ গো, যেটির কবরটারে জান্নাতের টুকরা বানায় দাও, কন্যা আমিন। আল্লাহ দুইটা ভাই বিদেশের বাড়িতে আছে, সহি সালামতে রাখো। বরবারে জাকির স্যার আমার উস্তাদ, আল্লাহ উনি দিছেন 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মন বুঝে দান করো, জিন্দিগির গুনাহ মাফ করো। কুদ্দুস প্রফেসর সাহেব উনি দিচ্ছেন 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মন বুঝে দান করো। বেজরার জহির মিয়া আল্লাহ উনি দিচ্ছেন কত? 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। আর কে আছেন?
আমির মিস্ত্রি, আল্লাহ বেজরার আমির মিস্ত্রি, আমাদের এলাকার অনেক বিল্ডিং ওনার হাতে হয়েছে নি? কথা কোন হয়েছে নি? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এখন ডুবলেস বাড়ি হইতেছে, এটাও উনি করতেছে, মনে ওনার হাতে হইতেছে না? হ্যাঁ, আল্লাহ ওনার কাজের মধ্যে সুন্দর আরো দান করো, কন্যা আমিন। বিভিন্ন রকম আরো অসুবিধাগুলি দূর করে দাও, কন্যা আমিন। আর কে আছেন? জয়নাল আবেদিন অবসরপ্রাপ্ত ব্যাংকার, হ্যাঁ, কামালের বাড়ির, হ্যাঁ। আল্লাহ জয়নাল আবেদিন, জয়নাল আবেদিন ব্যাংকার, আমার তালুই, কত? 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ ওনার একটা সন্তান বিদেশের বাড়িতে আছে, আর একটা সন্তান মাওলানা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ ওনার পরিবার পরিজনের মধ্যে শান্তি দান করো। আল্লাহ আলেম যেই ছেলেটা, তাকে তুমি হক্কানে রব্বানি আলেম বানাও। বিদেশের বাড়িতে যেই ভাইটা আছে, আল্লাহ তাকে তুমি সহি সালামতে রাখো, কন্যা আমিন। আর কে আছেন? সিদ্দিকুর রহমান বেজরা। সিদ্দিকুর রহমান হ্যাঁ, কামালের বাড়ি সিদ্দিকুর রহমান, উনি দিয়েছেন 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মন বুঝে দান করো, জিন্দিগির গুনাহ মাফ করো। আয় রব্বুল আলামিন, পরিবার পরিজনের শান্তি দান করো। নীলু মেয়ের বাড়ি হাশেম কাকা, উনি দিয়েছেন 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। রব্বুল আলামিন ওনার দানগুলি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও, কোন আমিন। আর কে আছেন? হ্যাঁ হ্যাঁ, ফুফা শফিক, হ্যাঁ ফুফা শফিক, উনি অসুস্থ, অত্যন্ত অসুস্থ মানুষ। রব্বুল আলামিন অনেকদিন যাবৎ ফুফা অসুস্থ। কুষ্টিয়া মাহফিল করতে গেছি, কুষ্টিয়া মাহফিল করতে গিয়ে হঠাৎ করে শুনি স্ট্রোক করছে। পাগল পাগল হয়ে গাড়িতে উঠবে এমন সময় ফুফা তো ভাই রাজু কই ভাই আয়ো না, আমি ফুটছি। আল্লাহ আমার ফুফা এখন বাড়িতে আছে, অসুস্থ মানুষ। আয় রব্বুল আলামিন পরিপূর্ণ শেফা দান করে দাও। আল্লাহ ফুফা ফুফুকে নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ নানি জীবিত আছে, নানিকে নেক হায়াত দারাজ করে দাও। নানার কবরটারে জান্নাতের টুকরা বানায় দাও, কোন আমিন। আর কে আছেন? সবার জন্য দোয়া হবে। আনকলার মবিন ফুফা, হ্যাঁ মাসুদ মবিন মের মাসুম, হানখোলার মবিন মিয়া, আল্লাহ ওনার ছেলে মাসুম, আল্লাহ উনি দিবে 2000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মন বুঝে দান করো, মনের যত আশা আছে পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। আলামিনের বোন উনি দুইজনে দিবে কত? 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মন বুঝে দান করো, জিন্দিগির গুনাহ মাফ করো। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। এই এলাকায় কি আর কোনো মা বোন নাই গো? ও আমার মা বোনেরা একজন শুধু পাইলাম, ফারুক ভাইয়ের আম্মার কথা খালি কইলাম। আর কোন মা বোন কি না এই এলাকার মধ্যে যে এই মাহফিলের মধ্যে কিছু না কিছু দান করবেন? মা গো মা, চাইলেও কিন্তু এই মাহফিল আগামীকাল আপনি পাবেন না। কেউ আসেননি মাহফিলে? যে যা পারেন তাড়াতাড়ি পাঠাইয়া দেন। আর কে আছেন? আর কে আসেননি? মাহফিল একবার শেষ করে দেন। আব্দুর রহিম বকশি, হ্যাঁ হোটেল যে আছে রহিম বকশি, আল্লাহ জিলাপি তো ওনার থেকে আনি। আল্লাহ উনি দিবেন 1000 টাকা, যেরকম মারহাবা দিয়া লাইছে। আল্লাহ উনি দিছেন 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ ওনার ব্যবসার মধ্যে বরকত দান করে দাও, কোন আমিন। মাহফিল একেবারে শেষ পর্যায়ে। আজিমের বাড়ি ডাক্তার নাজমুল, মা ফার্মেসি নাজমুল ভাই উর্ফে সাগর, আল্লাহ সাগর ভাই উনি দিবে কত? 1000 টাকা দিছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মন বুঝে দান করো। আল্লাহ উনি যে সেবা দান করে, সেবার মধ্যে মানুষের কল্যাণ দান করে দাও, কোন আমিন। আরো জোরে কোন আমিন। আর কেউ আসেন নি 500-1000 দেওয়ার মতো? আচ্ছা ঠিক আছে, মাহফিল একবার শেষ পর্যায়ে। এই যে লাইটিং হয়েছে, লাইটিং মাইকিং হয়েছে নি, এর তো মাদ্রাসার কাজে লাগবো। এই লাইটিং আর মাইকিং এটা কে দিবেন? আগামী বছর কেউ আসেননি? ওদের মাইকটা আমি দিয়ে দেব, লাইট মাইক একসাথে। হ্যাঁ, কেউ আসেননি? নাজমুল ভাই আহারে মাহফিলের জন্য অনেক খাটাখাটনি করে। আল্লাহ নাজমুল ভাই উনি ওনার আব্বার জন্য দিলেন 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানিয়ে দাও, জিন্দিগির অপরাধগুলি মাফ করে দাও। দুঃখিনী মারে মাকে 1000 দারাজ করে দাও, কোন আমিন। সবার জন্য দোয়া হবে। জাহাঙ্গীর ভাই আল্লাহ উনি দিলেন 1000 টাকা। আম্মার জন্য দোয়া চাইছে, আব্বার জন্য দোয়া চাইছে, পরিবার পরিজনের জন্য দোয়া চাইছে। আল্লাহ মনের যত নেক বাসনা আছে পূর্ণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও জাহাঙ্গীর ভাই। আল্লাহ ওনার যত মনের নেক বাসনা আছে পূর্ণ করে দাও, কোন আমিন। আরো জোরে কোন আমিন। আর কে আছেন? কেউ আসেননি? আর কেউ আসেননি মাহফিলে? এই মাইকিং এই শেষ তো, কালেকশনও শেষ, খালি তাবারুকটা কত রয়েছে আর মাইকিং আর এই লাইটিংটা। কেউ আসেননি? এই লাইটটা মাইকটা মিলে আগামী বছর মাহফিল এটা দিয়ে দিবেন। এটা কত হইতে পারে আনুমানিক খরচ নাজমুল ভাই?
হ্যাঁ মাইকটার আর কি এটা লাইটটা হ্যাঁ মাইকটা মাইকটা আলাদা। মাইক আচ্ছা। বাবদ 10,000 টাকা, ওই যে গতবার তো 10,000 টাকা দিছে কাসিনাবাড়া মুস্তাউদ্দিন সাহেব, উনি আবার মাইকের জন্য আবার 10,000 টাকা দিব। নারে তাকবীর। ও শেষ বেলা দেন, শেষ বেলা দেন, সব বেলা দেন। আল্লাহ এই মাহফিলের মাইকিং এর জন্য গত বছর দিয়েছিলেন কি মুসলিম ভান্ডারি আল্লাহ মুসলিম সাহেব মুসলিউদ্দিন রুকিয়া হসপিটাল আল্লাহ মুসলিউদ্দিন সাহেব আল্লাহ উনি মাছের ব্যবসা করেন, আল্লাহ ওনার ব্যবসার মধ্যে বরকত দান করেন। আল্লাহ এই মাইকটা এত সুন্দর মানুষগুলি আজকের কোরআন হাদিসের আলোচনা শুনছে, আল্লাহ এই মাইকটা আগামী বছর মাহফিলের মাইকটা উনি দিয়ে দিবেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের যত নেক বাসনা আছে পূর্ণ করে দাও, কোন আমিন। আর জোরে কন্যা আমিন। আল্লাহ ওনার আব্বা আম্মা পঞ্জন যারা কবর দেশে আছে কবরগুলি জান্নাতের টুকরা বানায় দাও, কোন আমিন। হ্যাঁ মনু আক্তার বেগম অসুস্থ, মনু আক্তার বেগম অসুস্থ, উনি দিলেন 1,000 টাকা, আরে 100 টাকা কবুল করো, মঞ্জুর করো, মনের যত নেক বাসনা আছে আর পূর্ণ করে দাও। আল্লাহ উনি অসুস্থ মানুষ, পরিপূর্ণ শেফা দান করে দাও। আল্লাহ আরো যত মনের নেক বাসনা আছে পূর্ণ করে দাও। আল্লাহ আজকের মাহফিলের বিশেষ মেহমান, বিশেষ অতিথি ওয়াইজিনে কেরাম আমাদের গাউসিয়া হাফেজিয়া মাদ্রাসার ইমাম সাহেব আর হইলো হাফেজ সাহেব, এটা কই না গুদুরা দুইজন মাওলানা মিল্লা 500 1,000 টাকা মারহাবা কয় না তো, আর জোরে কোন মারহাবা। ইমাম সাহেবের বেতন আর কত দেয়, আমরা কত দেয় বর্তমান যুগের হারে কিন্তু এত বেশি না, এরপরও 500 করে 1,000 টাকা দিয়েছে, খুশি হয়েছেন না? জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ মনে যত আশা আছে পূর্ণ করো।